আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের কাজে আসবে। আমি প্রথমেই আপনাদেরকে যে ইনফরমেশনটা দিতে যাচ্ছি যে আসলে লিভগুডের বর্তমান পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ভালো, এবং বর্তমানে আপনারা জানেন প্রায় 16 লক্ষ মেম্বার আমাদের কোম্পানিতে অলরেডি অ্যাড হয়ে গেছে। 16 লক্ষ মেম্বার, এবং 16 লক্ষ মেম্বারদের মধ্যে আপনি একজন, আমি একজন। এবং এখান থেকে আমি জানি না বাংলাদেশের কতজন ব্যক্তি বর্তমানে অ্যাক্টিভ ভাবে কাজ করতেছেন। তবে আমি এবং শাহিন মিল্টন ভাই, আমি এবং শাহিন মিল্টন ভাইকে তো আমি রেগুলারই দেখি, এবং শাহিন মিল্টন ভাইও জানে, আপনারাও জানেন। আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন পর্যন্ত ডায়মন্ড হই নাই ততদিন পর্যন্ত হাল ছাড়া যাবে না। আর ডায়মন্ড শিপটা যদিও ইম্পর্টেন্ট, কিন্তু ডায়মন্ড হওয়ার থেকে ডায়মন্ড শিপটা ধরে রাখাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা চাইলেই 2 মাসে, 3 মাসে বা 4 মাসে যদি আমরা ফুল ড্রাইভ দেই, পুরো বাংলাদেশের মানুষ চেষ্টা করি, তো একজন ডায়মন্ড বাহির করা আমাদের জন্য কোনো ইস্যু না। বাট লিপগুডের একটা জায়গায় প্রবলেম আছে যে আপনি যদি রেগুলার $10 না দেন তাহলে আপনার সাবস্ক্রিপশন চলে যাবে, আপনার যেই র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ডাউন হয়ে যাবে, এবং আপনার র্যাঙ্ক ডাউন হওয়া মানে আপনার আপলাইনের র্যাঙ্কটা ডাউন হয়ে যাবে। তো এই একটা বাজে সিস্টেমের কারণে লিপগুডে অনেকেই, শুধুমাত্র যারা এশিয়াতে কাজ করে, যেমন ধরেন বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, এই সকল দেশে বা নেপালে, এই সকল দেশে এই প্রবলেমটা ফেস করতেছে। আদারওয়াইজ বাহিরের দেশে, ইউরোপ কান্ট্রিতে কোনো জায়গায় এইরকম কোনো সমস্যা নাই। এই সমস্যা না হওয়ার পিছনে একটাই রিজন, তারা পুরো একটা বছরের সাবস্ক্রিপশন দিয়ে দেয়, এবং তাদের কাছে $140 অ্যাকচুয়ালি আহামরি কোনো টাকা না। ওইখানে $140 আসলে কিছুই না। এবং যদি আপনি ইউরোপ কান্ট্রিতে যান, আপনি যে সময় এখানে যাবেন, ওইখানে যে সময় ইনকাম করবেন, আপনি নিজেও অ্যানালাইজ করতে পারবেন আসলে $100, $200 আসলে কোনো কিছুই না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যতগুলা সাবস্ক্রিপশন আমরা অ্যাক্টিভ করি, আমরা যতজনকে জয়েন করাই, আমরা ম্যাক্সিমাম লেভেলে, ইন্ডিয়াতেও সেম, নেপালেও সেম, আমরা $50 দিয়ে আমরা জয়েন করাই। যেহেতু আমরা $50 দিয়ে জয়েন করাই, সুতরাং 1 মাস পরেই কিন্তু সাবস্ক্রিপশন চলে যায়। সাবস্ক্রিপশন চলে যাওয়ার পরে তখন অনেকে আছে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে না। মানে অ্যাক্টিভ না করার কারণে তখন দেখা যায় যে র্যাঙ্ক ডাউন হয়, এবং র্যাঙ্ক ডাউন হলে সে যাই কাজ করুক না কেন, সে যেই লেভেলেই থাকুক না কেন, তখন তার ওই লেভেলটা ঠিক থাকে না। তো যদি ইন ফিউচার কোনো এক সময় দেখা যায় যে র্যাঙ্ক ডাউন হবে না আমাদের কোম্পানিতে, তাইলে আমাদের কোম্পানিতে দেখবেন সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ডের অভাব নাই। কিন্তু এই মুহূর্তে যারা অ্যাক্টিভলি কাজ করতেছে, এই ক্যালকুলেশনও যদি আপনি দেখেন, তাহলে পুরো বাংলাদেশ বাদে, বাংলাদেশে তো এখনো ডায়মন্ড বাইর হয় নাই, কিন্তু পুরো ওয়ার্ল্ডে বর্তমানে প্রায় নিয়ারলি 160 জনের মতো ডায়মন্ড বাইর হয়ে গেছে। এবং গত 17 ঘন্টা আগে একজন ডায়মন্ড বাইর হয়েছে, যে কিনা মাত্র 4 সপ্তাহ কাজ করছে, তাও ইংল্যান্ডে। 4 সপ্তাহ কাজ করে সে আপনার ডায়মন্ড হয়ে গেছে। মাত্র 4 সপ্তাহ কাজ করছে, 4 সপ্তাহ কাজ করে সে ডায়মন্ড হয়েছে। তো এটা যে অবাস্তব কিছু, এরকম কিছু না, আপনারা জানেন। আমরা জানি যে ইন্ডিয়াতে মোহিত ত্যাগী স্যার মাত্র 23 দিনে ডায়মন্ড হয়েছে। তো সবার ক্ষেত্রে সমান না, কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে না, আমাদের ইনকাম আসতেছে না, আমরা কেন পারতেছি না এটার যদি আমরা মেইন কনক্লুশনে চলে যাই যে আসলে আমাদের মাঝে প্রবলেমটা কি। তো এই প্রবলেমের মধ্যে যদি আমরা যাই, দেন সবচেয়ে বড় মেইন সমস্যা হচ্ছে আমাদের, যে আমাদের দেশে স্ক্যাম কোম্পানির অভাব নাই। স্ক্যাম কোম্পানি আমাদের দেশে প্রচুর, এবং আমরা যেই সময় কাউকে ইনভাইটেশন দেই, ইনভাইটেশন দেওয়ার সময় দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ এই স্ক্যাম কোম্পানির কথাই বলে, যে এই কোম্পানি পালিয়ে গেছে, ওই কোম্পানি পালিয়ে গেছে। দেন ওই মুমেন্টে যারা নতুন অবস্থায় আছে, তারা আমাদের কোম্পানির পুরো ইনফরমেশন দিতে পারে না, বিদায় অনেকেই এই স্ক্যাম কোম্পানির দোহাই দিয়ে আপনার স্কিপ করে নেয় বা এই কোম্পানিতে আসতে চায় না। আবার অনেকেই আছে যারা মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং শিখে যায়, যারা মোটামুটি লিভগুড সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যায়, দেন একটু মনে করেন নেটওয়ার্ক মার্কেটিং শেখার পরে, ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং শেখার পরে সে বিভিন্ন কোম্পানির অফার পায়। অফার পাইলে দেখা যায় যে ওইখানে স্ক্যাম কোম্পানিতে বেশি টাকা আর্ন করা যায়, ইজিলি আর্ন করা যায়। তো ওই মানে লুপে পড়ে যায়। এবং আপনারা হয়তো জানেন, আপনারা অনেকেই আছেন অনেক লিডার পর্যায়ের, অনেকেই আছেন আবার একবারে নতুন। আপনাদের উদ্দেশ্যে মানে এখানে নেগেটিভ বিষয় না, আমরা সত্য যেটা এটা তো আর লুকানো যাবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। আমাদের ইন্ডিয়াতে একজন লিডার, উনি ডায়মন্ড, 2টা সেন্টারে ডায়মন্ড, তো উনি কুরবেরিয়াস নামে একটা স্ক্যাম কোম্পানিতে উনি ইনভলভ হয়েছে। তো ওই উনার একবারে ডাইরেক্ট জয়নিং আমার নেপালের একটা লিডার, উনার টিমে কাজ করে, তো ওর সাথে আমার রেগুলার আলাপ হয়। তো সেও আমাকে ইনফরমেশনটা দিল যে বস লিডার আমাদের তো আপলাইন লিডার এই স্ক্যাম কোম্পানিতে চলে গেছে।
তো স্ক্যাম কোম্পানিতে চলে গেছে। তো সে আমাকে ক্লিয়ারলি, মানে আমাদের ফ্রেন্ডলি আলাপ চলতেছে, তো এখানে বলতেছে যে এই লোকটা যে বাজে লোক এটা আমরা প্রথমেই ভেবেছিলাম, কারণ সে যে সময় আমরা জয়েন করি, আমাদের যে সময় মোটিভেশন দেয়, ওই মোটিভেশন দেওয়ার সময় সে বলছিল যে কোম্পানি আসবে যাবে, কোম্পানি টিকবে, কোম্পানি নষ্ট হবে, এটা চিন্তা করে লাভ নাই, সবসময় নিজের পকেটের কথা চিন্তা করবা। কোম্পানি যাই হোক নিজের কথা চিন্তা করবে সবসময়। কোম্পানি একটা না একশোটা আসবে, কিন্তু নিজেকে টিকে রাখতে হবে, এইটা বলছিল সে প্রথমে। তো তার কথার মাঝেই মানে বোঝা গেছে যে সে আসলে মানে আমাদের লিপগুড সম্পর্কে আমাদের যে ধারণা বা আমরা যেভাবে লিপগুডকে ভালোবাসি, মনে প্রাণে আমাদের রক্তের সাথে মিশে আছে লিপগুড, ওই রকম ভাবে ওই ব্যক্তিটা একজন ডাক্তার, সে একটা আপার লেভেলের দুইটা সেন্টারে সে ডায়মন্ড, কিন্তু তার মাঝে মানে ওই লিপগুডের প্রতি তার স্নেহ ভালোবাসা বা মহব্বত ওই রকম নাই। এবং সে একটা স্ক্যাম কোম্পানি, যেটার জন্ম হয়েছে 2023 সালের এপ্রিল বা মে মাসে, এখন মাত্র 1 বছর হয়েছে এই কোম্পানির বয়স। তো ওই স্ক্যাম কোম্পানিতে সে তার টিমের প্রায় 400-500 লিডার নিয়ে চলে গেছে। তো চলে গেছে এর মানে এই না যে মানে লিপগুড সে ছেড়ে দিছে, লিপগুড আছে, সে অ্যাকচুয়ালি তার লিডারদেরকে ইউজ করতেছে, তার সদস্যদেরকে ইউজ করতেছে, যেটা আমি আমাদের বাংলাদেশে একজন লিডার, টপ লিডার আপনারা জানেন, বিডিসি কমিউনিটিতেও ছিল সাইফুল ভাই। সাইফুল ভাই যে কাজটা করছে সেম কাজটাই রাহুল শর্মা, যিনি ইন্ডিয়ান একজন ডাক্তার প্লাস ডাবল সেন্টারে ডায়মন্ড, উনিও সেম কাজটা করছেন। তো অ্যাকচুয়ালি মনে করেন ব্যক্তি হিসাবে যে কোনো মানুষ খারাপ হইতে পারে, আমি খারাপ হইতে পারি, রাহুল শর্মা খারাপ হইতে পারে, মোহিত থেকে খারাপ হইতে পারে, ওরা কিন্তু আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হচ্ছে কোম্পানি, টিম, আমাদের কোম্পানি কোন পজিশনে আছে, কোম্পানি আমাদেরকে কি দিচ্ছে, এবং আমরা কোম্পানি থেকে কি বেনিফিট নিচ্ছি। দেখেন আমাদের কোম্পানি প্রায় 22 থেকে 23 বছর থেকে তার ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল করে আসতেছে। আমরা সেই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টটা মানুষের কাছে দিতেছি, মানুষ খাওয়ার পরে যদি সে মনে করে এই কোম্পানি ভালো না, এই প্রোডাক্ট ভালো না, সে 90 দিনের সময় পাইতেছে এই টাকাগুলো ব্যাক পাওয়ার জন্য। একজন মানুষ ইনভলভ হয়েছে, জয়েন হয়েছে, 7 দিন এনাফ একজন মানুষ লিভগুডকে বোঝার জন্য, জানার জন্য। তো 7 দিনের ভিতরে একটা ব্যক্তি চাইলে তার টাকা রিফান্ড করতে পারবে। তো এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর অপশন আপনি অন্য কোথাও, অন্য কোনো কোম্পানিতে আপনি পাবেন না। এরপরেও যারা স্ক্যাম কোম্পানির দাওয়াত পায়, দাওয়াত পেয়ে অন্যান্য কোম্পানিতে চলে যায়, এরা আসলে মানে টাকাকেই চিনে, এরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি বেটার সার্ভিস বা টিম ওয়ার্ক বা টিমের ফিউচার এরকম কোনো কিছু নিয়ে টেনশন করে না। আগামী হয়তো ধরেন 6 মাস 1 বছর পরে এই কোরবেরিয়াস কোম্পানিও পালায়া যাবে, দেন ওই ওই লিডার আবার আসবে, কারণ সে তার সদস্যদেরকে, তার ডাউনলাইনদেরকে বারবার ইউজ করতেছে, এজ এ মুরগির মতো ইউজ করতেছে, মুরগি মনে করতেছে তার সদস্যদেরকে, এবং সদস্যরাও কি মনে করে তার পিছনে যাইতেছে। অ্যাকচুয়ালি লাভ তো হচ্ছে আপনার ইয়ের আপলাইনের, যে কিনা এই উল্টাপাল্টা কথা বইলা বিভিন্ন কোম্পানিতে নিয়ে যায়। যেমন আমাদের সাইফুল স্যার, যিনি কিনা আমাদের বিডিসি গ্রুপের মেম্বার ছিল, তো সে আমাকে পর্যন্ত অফার দিছে যে রায়হান ভাই আসেন, আপনি এখানে আসলে অনেক ভালো করতে পারবেন। শুধু সাইফুল না, সাইফুলের মতো অনেক বড় বড় বাটপার আছে যারা কিনা বড় বড় লিডারদেরকে, যারা মোটামুটি কাজ জেনে ভালো ইনকাম করতেছে, এদেরকে অ্যাটাক করে। অ্যাটাক করে কেন অ্যাটাক করে? কারণ সে মনে করে এই ব্যক্তিটা যদি আমার টিমে চলে আসে তাহলে সে প্রচুর লোক নিয়ে আসতে পারবে। তার মানে সে আপনাকে ইউজ করতেছে। এখন আপনি তার কথার মাঝে পড়ে, আপনি যদি তার কথা শুনে তার মতো 2, 4, 5টা কোম্পানিতে যান, তাহলে আহ, দিন শেষে আপনার যে ইমেজটা নষ্ট হবে, এটা আর জীবনে রিকভারি হবে না। দেখেন আজকে রাহুল শর্মা যদি আবার এই কোম্পানি পালিয়ে যাওয়ার পরে আবার আসে, আবার আসার পরে যদি সে মোটিভেশন দিতে যায়, সে আমার কাছে মনে হয় আমার একজন ব্রোঞ্জ লিডারের সমমূল্যর সম্মান সে পাবে না। কেন? কারণ সে তো এক ধরনের চিটার, সে মানুষদেরকে স্ক্যাম কোম্পানিতে নিয়ে যায় বিভিন্ন প্রলোভন দেখে। তো আমাদের কোম্পানির অ্যাকচুয়ালি এরকম কোনো সিস্টেম নাই যে আমাদের কোম্পানি মানুষের সাথে স্ক্যাম করতেছে। সে একবারে দৃশ্যমান এখানে দেখতেছে একটা মানুষ যে এখানে আপনার 7 দিনের মানি ব্যাক গ্যারান্টি, আপনি রিফান্ড নিতে পারবেন, রিফান্ড পলিসি আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রোডাক্টের 90 দিনের মানি ব্যাক গ্যারান্টি, যেটা আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় কোম্পানিতে গিয়ে এই সুযোগ সুবিধা পাবেন না। এখন মূল বিষয় হচ্ছে রাহুল শর্মা বাদ দিয়ে দিই, সাইফুল ওরেও বাদ দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি কি সাইফুলকে দেখে বিজনেসে আসছি? আমি কি রাহুল শর্মাকে দেখে বিজনেসে আসছি? আমি কি মোহিত থেকে দেখে বিজনেসে আসছি? না, আমি আসছি এখানে যে আমাকে প্ল্যান দেখাইছে তাকে দেখো আমি আসি নাই। আমি আসছি মার্কেটিং প্ল্যান দেখে, কোম্পানির প্ল্যান দেখে, লিভগুডের প্ল্যান দেখে। যে প্ল্যান দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে আমাকে ইনকাম করা লাগবে, এই প্ল্যান দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাকে সফল হওয়া লাগবে। আমরা সবাই চিন্তা করছি যে এই কোম্পানি টিকবে কিনা। হ্যাঁ, কোম্পানি টিকে গেছে, কোম্পানি ভালো কোম্পানি, কোম্পানি 23 বছর রানিং।
24 মাস রানিং এই অ্যাফিলিয়েট সিস্টেমের। তার প্রোডাক্ট সেলিং এর সময় লাগতেছে, তার 23 বছর থেকে সে প্রোডাক্ট সেল করে আসতেছে। কোম্পানি একটা অথেন্টিক কোম্পানি, এটা আমরা সবাই জানি, আমরা মার্কেটিং প্ল্যানে সবাই এটা শেয়ার করি যে আমাদের কোম্পানি একটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে, মাল্টি লেভেল কোম্পানির মধ্যে নাম্বার 1-এ আছে, বিজনেস ফর হোমের মধ্যে নাম্বার 1-এ আছে। যতগুলা সাইটে গিয়ে আপনি চেক করার সবগুলা চেকের অপশনে গিয়ে আপনি দেখবেন আমাদের কোম্পানি নাম্বার 1 র্যাঙ্কে আছে। এখন এই নাম্বার 1 র্যাঙ্কের একটা কোম্পানিতে আপনি সুযোগ পাচ্ছেন ইনকাম করার। কোম্পানি আপনাকে হালালভাবে, সঠিকভাবে, ইজিভাবে আপনাকে ইনকাম করার পথ দেখাচ্ছে। আজকে দেখেন অনেক স্ক্যাম কোম্পানিতে মানুষ ইনভেস্ট করে কিন্তু টাকা তুলতে পারে না। ইনভেস্ট করা যায় ইজিলি কিন্তু টাকা তোলা যায় না। কিন্তু আমাদের কোম্পানিতে বিগত 23 মাসে কেউ বলতে পারবে না যে তার বিল আসতে আসে টাকা তুলতে পারে নাই। যেই যেই মেথডে টাকা তোলার ওয়ে আছে সবগুলো মেথডে আমরা টাকা তুলতে পারি। এখন অনেকেই, যেমন আমার এক লিডার সেদিন বললো যে লিডার আমি তো মানে অনেক জায়গায় বলতে পারি না যে এইগুলো যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে আমরা যে বিজনেস করি এটা অ্যাকচুয়ালি লিগেল কিনা। ভাই আপনাকে তো ক্রিপ্টোকারেন্সি দিয়ে বিজনেস করার জন্য কোম্পানি বলে নাই, এটা একটা ওয়ে রাখছে। কারণ উন্নত দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সি এলাও, তাদেরকে বুথে আপনি যে সময় তাদের ব্যাংকের বুথগুলোতে যাবেন, ওই বুথগুলোতে আপনি কার্ড দিয়ে ক্রিপ্টোকারেন্সি যে মানি হিসেবে বাইর করতে পারবেন। তাদের দেশে এটা এলাও হয়ে গেছে, এটা লিগেল হয়ে গেছে। তো বাংলাদেশে এগুলো হয়তো এখনো এলাও হয় নাই, যার কারণে আমরা এটাকে মনে করতেছি যে এটা হয়তো ইনলিগেল বিজনেস। আপনাকে তো ক্রিপ্টোতে বিজনেস করার প্রয়োজন নাই, কোম্পানি আপনাকে ব্যাংকে পেমেন্ট দেওয়ার সুযোগ দিতেছে, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট দেওয়ার সুযোগ দিতেছে। আপনি চাইলে যেই যেই ওয়েতে বিজনেস আপনি করতে পারবেন, যেই যেই ওয়েতে টাকা বাইর করতে পারবেন, সবগুলো অপরচুনিটিতে আপনাকে দিছে, সবগুলো ওয়ে আপনার কাছে আছে। আপনি এখন কোন দিকে টাকা ইনভেস্ট করবেন, কিভাবে টাকা বাইর করবেন, এটা আপনি ইউজ করবেন। যদি আপনার কাছে মনে হয় আপনি ব্যাংকে নিয়ে আসলে আপনার জন্য বেটার, তাহলে আপনি ব্যাংকে নিয়ে আসবেন। কার্ডে নিয়ে আসলে বেটার, কার্ডে নিয়ে আসবেন। আপনি যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড, যে কোনো কার্ড আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে পেমেন্ট দিতে চাইলেও ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবেন। এখন কেউ চাইতেছে যে আমি তো ফ্রিল্যান্সিং করি, আমার কাছে ক্রিপ্টো প্রচুর আছে, আমি ক্রিপ্টো দিতে চাই, আমার কাছে এত কয়েন আছে। এগুলো বাইরের দেশে প্রচুর পরিমাণে এগুলো মানুষ এইটার সাথে কানেক্টেড, যার কারণে তারা এই অপশনটাও রাখছে। এটা একটা অপশন, সুযোগ। আপনি আমাকে, আমরা সবাই এটা চাইলে ইউজ করতে পারবো, এটা একটা সুযোগ। বাট এইটা অনলি ওয়ে নাই যে এইটাই একমাত্র রাস্তা আপনার ইনভেস্ট করার, আপনার $50 এফিলিয়েট মেম্বারশিপ কেনার, এইটাই একমাত্র ওয়ে নাই। এটা আরো, এটা 10টা 5টা ওয়ের মাঝে একটা ওয়ে শুধু। তো এই জিনিসগুলো থেকে আমরা অলরেডি ওভারকাম করে আসছি। বিগত 23 মাস থেকে আমরা একটা জিনিস বলতে চাইতেছি পুরো বাংলাদেশের মানুষকে, যে এই কোম্পানি স্ক্যাম কোম্পানি না, কোম্পানিটা ভালো কোম্পানি। বিদায় আমাদের কোনো টেনশন নাই এখন কোম্পানি নিয়ে। এখন টেনশন হচ্ছে কারণ আমি আমার অনেক লিডারদেরকে বলছিলাম যে কোম্পানি নিয়ে যে বারবার কথা বলতেছেন যে কোম্পানি টিকবে কিনা, কোম্পানি পালাবে কিনা, কোম্পানি স্ক্যাম করবে কিনা। কোম্পানি তো স্ক্যাম করার প্রশ্ন উঠে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি স্ক্যাম করবেন কিনা, আপনি টিকবেন কিনা, আপনি এই বিজনেসে থাকতে পারবেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কোম্পানি $1,000,000 কোম্পানি, কোম্পানিতে আপনি দিচ্ছেন $50, $50 মধ্যে $47.48 কোম্পানি আমাদেরকে ব্যাক করে দেয়। কাকে দেয়? আপনার আপলাইনকে দেয়, আমার আপলাইনকে দেয়, মানে যারা জয়েনিং করায় তাদের আপলাইন পর্যন্ত এগুলো $47.48 কোম্পানি ভাগ করে দিয়ে দেয়। এটা বিভিন্ন সিস্টেমে পুরো ক্যালকুলেশন আছে, আপনার চাইলে মার্কেটিং প্ল্যানে গিয়ে দেখতে পারবেন। কোম্পানির যে ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন ক্যালকুলেশন অনুসারে পুরো $47.48 কোম্পানি আমাদেরকেই ভাগ করে দিয়ে দেয়। কোম্পানি কত টাকা প্রফিট করে? 2.52 সেন্ট। তার মানে কোম্পানি 16 লক্ষ মেম্বারদেরকে এই পর্যন্ত এই বিজনেসে নিয়ে আসছে। 16 লক্ষ মেম্বার যদি আমাদের সবার মাধ্যমে এই কোম্পানিতে চলে আসে, তাহলে 16 লক্ষ মেম্বারকে আপনি যদি $2 দিয়ে গুণ দেন তাহলে 32 লক্ষ টাকা। এখানে যদি আপনি আরো $0.5 করে অ্যাড করেন তাহলে আরো $8 লক্ষ। তার মানে $40 লক্ষ কোম্পানি এই পর্যন্ত আমাদের বিজনেস, এই যে $50 দিয়ে আমরা যে অ্যাফিলিয়েট মেম্বারশিপ কিনি, এখান থেকে কোম্পানি মাত্র পাইছে $40 লক্ষ। এখন আপনি দেখেন আমাদের কোম্পানিতে 40+ প্রোডাক্ট চলে আসছে। তার মাঝে একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের লিন, যেটা আমাদের চর্বি কমায় শরীরের। এই লিন কোম্পানি মাত্র যে সময় কোম্পানি লিনটা আমাদের মার্কেটে নিয়ে আসে, ওই সময় মাত্র 3 ঘন্টায় আমরা 1 লক্ষ প্রোডাক্ট সেল দিই এবং মার্কেটে স্টক আউট হয়ে যায়। এই 1 লক্ষ প্রোডাক্টে কোম্পানি পাইছে $20 করে। আমাদের জন্য $5 করে প্রফিট রাখছে কোম্পানি। $25 করে সেল করা লাগে, কোম্পানি পায় $20। $20 করে যদি কোম্পানি পায়, 1 লক্ষ প্রোডাক্ট যদি সেল হয়, তাহলে এখানে $20 লক্ষ কোম্পানি শুধুমাত্র এই প্রোডাক্ট সেল করে, একটা প্রোডাক্ট 3 ঘন্টা সেই ইনকাম করছে। পুরো 23 মাসে কোম্পানি ইনকাম করলো কত? $40 লক্ষ শুধুমাত্র ওয়েবসাইট সেল করে। আর একটা প্রোডাক্ট 3 ঘন্টায় সেল করে কোম্পানি $20 লক্ষ পাইছে। এখন বাকি আর 39টা প্রোডাক্ট আছে। এখন বুঝেন কোম্পানি কোন লেভেলের সেল করে। তো কোম্পানি আপনার ওই $2 $2.5 জন্য কোম্পানি বিজনেস করতেছে না, বিজনেস করতেছে কোম্পানি তার প্রোডাক্ট সেলিং এর জন্য।
যতবার আমাদের শুক্রবারে মিটিং হয়, আমাদের সিইও যিনি, উনি যে সময় লাইভে আসে, উনি বারবার ওই প্রোডাক্টের গুণগান গায়। আপনি মার্কেটিং যে লেভেলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি ওইটার গুণগান খুবই কম বলে। ধরেন যদি 60 মিনিটের একটা ভিডিও হয়, জুম মিটিং হয় তাদের, এই 60 মিনিটের ভিডিওতে দেখবেন 55 মিনিট সে শুধু প্রোডাক্টের গুণগানই গাইতেছে, বারবার প্রোডাক্টের কথাই বলতেছে। 5 মিনিট হয়তো তারা মাঝে মাঝে দেখা যায় যে এই যে আমাদের ডায়মন্ড বাই রয়েছে, আমাদের সিলভার গোল্ড প্লাটিনাম বাই রয়েছে, এইগুলো সংখ্যার কথা বলে। আদারওয়াইজ 55 মিনিট তারা শুধুমাত্র লিপগুডের প্রোডাক্ট নিয়ে কথা বলে। তার মানে কোম্পানির মূল ইন্টেনশন হচ্ছে তার প্রোডাক্ট সেল করা। এখন এই প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য তার মেম্বার বাড়াইতে হবে। মেম্বার বাড়াইতে গেলে এই যে আমাদেরকে যে সিস্টেম দিচ্ছে, 6-7টা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, এই যে একটা প্রফিটের লেভেল, এটা ওয়ার্ল্ডের অন্য কোনো কোম্পানিতে আপনারা দেখাইতে পারবে না, যেহেতু অথেন্টিক কোম্পানি, কোম্পানির প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস। এখন আমরা বিজনেস করতে পারতেছি না, কোম্পানি নিয়ে কোনো টেনশন নাই, বিজনেস প্ল্যান আমাদের প্ল্যানের সমস্যা, আমাদের মার্কেটিং এর সমস্যা। আজকে আপনি আমরা বিজনেস করতে পারতেছি না। কেন বিজনেস করতে পারতেছি না? তার মেইন রিজন হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না, এবং আমরা ইনভাইটেশন দিতে পারি না, আমরা মানুষকে জয়েন করাইতে পারি না। তার একটাই রিজন, মনে করেন এখানে যে বিসমিল্লাহ গলত, আমরা আরবি ভাষায় একটা শব্দ আছে যে বিসমিল্লাহ গলত, প্রথমেই ভুল, যেটা এই প্রথমেই ভুলটা আমরা সংশোধন করতে পারি না। আমরা যে সময় ইনভাইটেশন দিতে যাই, আমরা যে সময় মানুষকে যে সময় ইনভাইট করতে যাই, ওই সময় ইনভাইটটাই আমাদের হয় না। এখন ইনভাইটটা যদি কেউ ঠিক করতে পারে, ইনভাইটেশন যদি কারো সুন্দর হয়ে যায়, সে 100% প্রোডাক্ট সেল দিতে পারবে, সে 100% ওয়েবসাইট সেল দিতে পারবে। ওয়েবসাইট সেল বলতে কি? অ্যাফিলিয়েট সেল। অ্যাফিলিয়েট সেল কেন দিবে? মানুষ কেন কিনবে? মানুষ কিনবে তার টাকার প্রয়োজনে, মানুষের ইনকামের জন্য এখানে আসবে। আপনি যদি আমাকে বলেন যে রায়হান ভাই এখানে $50 ইনভেস্ট করেন, আর আপনি ইনভেস্ট করার কারণে আমি এখানে $25 পাবো, তাইলে এখানে আমার ফায়দাটা কই বলেন আপনি? আপনি তো বলেন আপনার ফায়দা। যারা আপনারা আমাকে এখন দেখতেছেন, আপনারা আমাকে বলেন যে রায়হান ভাই লিভগুড একটা কোম্পানি, ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করতেছে, আপনি যদি $50 দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে এখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন, এবং আপনি $50 দিয়ে অ্যাকাউন্ট খুললে আমি $25 পাবো। তার মানে বিসমিল্লাহ গলত, আপনি প্রথমেই গলত করে ফেললেন। আপনি আপনার ফায়দার কথা বলতেছেন, আপনি কিন্তু আমার ফায়দার কথা বলেন নাই। আমরা ইনভাইটেশন দিতে সময় গিয়ে কোনো সময় ক্লায়েন্টের ফায়দার কথা বলি না। আপনি যত আলোচনাই করেন না কেন, কোম্পানির আলোচনার সাথে ওই ক্লায়েন্টের ইনকামের কথা বলতে হবে, ক্লায়েন্টের অবস্থান পরিবর্তনের কথা বলতে হবে, ক্লায়েন্টের এখানে কত টাকা ইনকাম করা সম্ভব, এইটার একটা নির্দিষ্ট ধারণা দিতে হবে। দেন সে আপনার প্রতি এগ্রি হবে, সে আপনার প্রতি এখানে ইনভলভ হওয়ার জন্য। এখানে আমরা যতজন জয়েন হয়েছি লিভগুডে, কেউ আপনার আপলাইনের ইনকামের জন্য কেউ আসে নাই, সবাই আসছে নিজের ইনকামের জন্য। এই জিনিসটা আপনি যে সময় একজনকে ট্রান্সফার করবেন, তখন কিন্তু জিনিসটা ইজি ভাবে নিতে হবে, মানে একজন মানুষ নিতে পারবে। এখন মেইন প্রবলেম হচ্ছে, আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব 10-20 জন আছে, বা আত্মীয় স্বজন আছে, বা নতুন কাস্টমারই ধরেন, বা যে কোনো অ্যাঙ্গেলে একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি একজন ব্যক্তির সাথে পরিচিত হয়েছেন। এখন তার সাথে যে সময় আপনি কথা বলতে যাবেন, প্রথমে যদি আপনি লিভগুডের দাওয়াত দেন, ইনকামের দাওয়াত দেন, হ্যাঁ, লিভগুড সম্পর্কে বলতে চান, তখন কিন্তু আপনাকে সে একটু অন্য অ্যাঙ্গেলে দেখবে, বা খারাপ চোখে দেখবে, বা আপনাকে সে মেনে নিবে না। বা আপনিও কথা বলতে গেলে আপনার একটা প্রবলেম তৈরি হবে। কি প্রবলেম? আপনার মনে হবে যে আমি কিভাবে শুরু করব, কিভাবে শুরু করবো, এই একটা বড় মানে মেজর প্রবলেম প্রত্যেকটা অ্যাসোসিয়েটের মাঝে দেখা দেয়। এবং এই জায়গা থেকে আপনি রিকভারি করবেন কিভাবে? এই জায়গা থেকে রিকভারি করার একটাই ওয়ে, সর্বপ্রথম আপনি তাকে আমাদের কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটু ব্রিফিং দেন। যে কোনো একটা প্রোডাক্ট, প্রোডাক্ট আপনার বিক্রি করা লাগবে না, প্রোডাক্ট সে নিবে, তার 14 গোষ্ঠী নিবে, এবং সে কিনতে বাধ্য হবে। কেন বাধ্য হবে? জাস্ট আপনি আমাদের কোম্পানির প্রোডাক্টের কথা বলেন। আমি লাস্ট 2 দিন আমি যতজনের সাথে আলাপ করছি, আমি আলোচনা শুরু করছি আমাদের প্রোডাক্ট নিয়ে। আমি একজন অপরিচিত ব্যক্তি, একবারে নতুন অবস্থা, তার সাথে আজকে আমার সম্পর্ক হয়েছে, প্রথম পরিচিত, হয়তো আমার এক ডিস্ট্রিবিউটর, সে তার গেস্টকে নিয়ে আসতে। তো তার সাথে তো আমি প্রথমেই বলতে পারি না যে ভাই আপনি কি করেন, কত টাকা ইনকাম করেন, আমার এখানে আসেন, এখান থেকে মাসে লক্ষ টাকা আয় করা যায়, এটা তো বলা যায় না। একটা মুখের সৌন্দর্য আছে, একটা চোখের একটা লজ্জা আছে, হুট করে যে কোনো একজন মানুষকে আপনি ইনকামের কথা বলতে পারবেন না, এটা খারাপ জিনিস। তো আমরা যে সময় আলোচনা শুরু করি, যদি আমরা প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনাটা শুরু করি, দেন এটার ইফেক্টটা বেশি পড়বে। ম্যাক্সিমাম মানুষ শারীরিক অসুস্থতায় ভুগতেছে। তার মাঝে বাংলাদেশে যে মেজর প্রবলেম, এই মেজর প্রবলেম মাঝে আছে একটা মেজর একটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেখা গেছে যে শারীরিক দুর্বলতা, বা ধরেন অনেকেই আছে যারা শরীরের চর্বি বেশি, বা ধরেন আহ, অনেক মহিলাদের অনেক প্রবলেম থাকে, যেটা মহিলাদের রোগ সম্পর্কে কিছু জিনিস আপনি একটু ইয়ে করলেন, ইনফরমেশন দিলেন, জাস্ট একটু সিগন্যাল দিলেন যে এই প্রোডাক্টের কাজ হচ্ছে এইটা,
এই আলোচনাটা এইভাবে শুরু করেন যে ভাই আমাদের যে প্রোডাক্টটা নতুন আসছে, আমরা আমেরিকান একটা কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির 22 থেকে 23 বছর হয়ে গেছে এটার বয়স, কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ড 195টা দেশে সেল হয়। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সবচেয়ে বেশি কার্যকরী আমাদের যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে নাম লিন। এটা শরীরের চর্বি আপনার কমায় দেয়। এটা 90 দিনে মানে গ্যারান্টি, যদি শরীরের চর্বি না কমে, আপনার ভালো না লাগে, কোম্পানিতে আপনি রিফান্ড পলিসি আছে, শুধু আপনি প্রোডাক্টটার গুজামটা রিটার্ন দিবেন, আপনি টাকা ব্যাক পেয়ে যাবেন। এই আলোচনা শুরু করে যদি তারপর আপনি তাকে বলেন যে আপনি এই যে প্রোডাক্টটা কিনলেন, এখানে এই প্রোডাক্ট কিনাটা কোম্পানি আপনাকে আমাকে সুযোগ সুযোগ দিচ্ছে তা না, এই কোম্পানি থেকে আমরা আরো সবচেয়ে বড় সুযোগ পাচ্ছি যে এখান থেকে প্রতি মাসে মিনিমাম $1,000 পর্যন্ত আয় করা যায়, মিনিমাম $1,000 পর্যন্ত আয় করা যায়। এখন এইটা যেসব আপনি বলবেন, তখন তার কিউরিসিটি বাড়বে, তার আলোচনা। এখন সে ডাইরেক্ট, আপনি এখন যদি তার দাওয়াতও দিয়ে দেন, কোম্পানির ইনফরমেশন শেয়ার করে দেন, আপনার কোনো প্রবলেম হবে না। আপনার প্রোডাক্ট বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আপনার ইন্টেনশনও যেন না থাকে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। আপনার ইন্টেনশন তাকে জয়েন করাবেন, এবং জয়েন করানোর জন্য তাকে আগে শুরু তো করতে হবে। আলোচনাটা শুরু করবেন কিভাবে? প্রোডাক্ট নিয়ে শুরু করেন, কিছু প্রোডাক্ট নিয়ে একটু অ্যানালাইজ করেন। আমাদের লিন আছে, আমাদের প্রোটিন আছে, আমাদের ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো মানুষের, প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এগুলো লাগবেই। ইভেন বাচ্চাদের পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদের এই খাবারের সমস্যা, ভিটামিনের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা এগুলো আছে। বাচ্চাদের জন্য মাল্টিভিটামিন একটা প্রোডাক্ট আছে, এইটা নিয়ে আলোচনা শুরু করেন। যেই মানুষ যেই অ্যাঙ্গেলে, যদি তার বাচ্চা থেকে থাকে, তার ভিটামিনের ওষুধ নিয়ে আলোচনা করেন। সে যদি এখন দুবাইতে থাকে, সে যদি কানাডাতে থাকে, সে যদি লন্ডনে থাকে, তাকে তার এই কথা যে শুরু করবেন, সে কিন্তু মনে করবে না যে আপনি তাকে একটা অফার দিতেছেন বা কোনো একটা মানে বিজনেস নিয়ে আলোচনা করতেছেন। সে মনে করবে আপনি তার প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছেন। আপনি যে কোনো মানুষের সাথে এই আলোচনাটা বিসমিল্লাহ হিসাবে শুরু করতে পারেন। শুরু করে আস্তে 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 আপনি মিডিল টাইমে গিয়ে আপনি আমাদের কোম্পানির অ্যাডভার্টাইজ করেন যে এই কোম্পানি থেকে ইনকাম করার সুযোগ আছে। আপনি চাইলে প্রোডাক্ট কেনার পাশাপাশি আমাদের এখানে প্রতি মাসে $500 থেকে $1,000 ইজিলি ইনকাম করতে পারবেন। এবং এটা একবারে সহজ, জাস্ট আপনি একটা ওয়েবসাইট কিনবেন, এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন, সে যদি এই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনে, তাহলে একটা কমিশন পাবেন। আর যদি সে এখানে জাস্ট ওয়েবসাইটটা কিনে, তাহলে সে এই ওয়েবসাইট কেনার কারণে আপনার একটা ইনকাম হবে। এই ইনফরমেশনটা দেওয়ার পরে আপনি আমাদের কোম্পানি কিছু ইনফরমেশন দেন, যারা এখান থেকে ইনকাম করতেছে, যারা এখান থেকে ভালো টাকা প্রফিট করতেছে, জাস্ট মোবাইল দিয়ে সোশ্যাল মার্কেটিং করে ইনকাম করতেছে, এগুলো শেয়ার করার পরে দেখবেন একটা মানুষ, পুরো প্ল্যান দেখানো লাগবে না, 1-2 মিনিট 3 মিনিট আলোচনা করলে একটা মানুষ এখানে কনভিন্স হয়ে যাবে। তো মেইন ইন্টেনশন হচ্ছে আমাদের ইনভাইটেশন। আমাদের ইনভাইটেশনে অনেক প্রবলেম। এখন আমি আপনাদের সাথে যে আলোচনাটা করতে চাই, মূল আলোচনা আমি আগে করি নাই, যেহেতু সবাই আসছিল না, এখন অনেকেই আসছে। এখন দেখেন ভাই, আমি আপনাদেরকে যে জিনিসটা ক্লিয়ার করতে চাই, আজকে প্রায় নিয়ারলি 2024 সালের এন্ডের দিকে চলে আসছে, নভেম্বর মাস। এবং এই মুহূর্তে আমি জানি না আপনাদের কার এজ কত, আপনারা কে কোন পজিশনে আছেন, আপনারা কে কত টাকা ইনকাম করেন, এগুলো আমি দেখতেছি না, দেখার আমার প্রয়োজনও নাই। আমি জাস্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আজকে 2024 সালের ডিসেম্বর মাস চলে আসবে, এই আর 5-7 দিন আছে, 2024 সাল এন্ড হয়ে যাবে। 2023 সালে আমরা যেসব বিজনেস শুরু করি, আমাদের সাথে অনেকেই বিজনেসটা শুরু করে নাই, এবং যারা শুরু করছে অনেকেই আজকে টিকে নাই। 2024 সালে আমরা যখন বিজনেস করি, আমাদের পিক আওয়ারে চলে গেছিল আমাদের বিজনেস। এরকমও একটা সময় আসছিল যে প্রচুর পরিমাণ মার্কেটিং চলতেছে, প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে, দেশের সার্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে একটা সময় গিয়ে আমরা স্টপ করি, এবং এরপর থেকে আস্তে আস্তে আমাদের বিজনেস একটু বাটা পড়ে। বাট এই না যে আমরা বিজনেস বাদ দিয়ে দিছি, হ্যাঁ আমরা আগের মতো আবার বিজনেস করতে পারবো। কিন্তু সব মিলিয়ে দেখেন, এই 2023 সাল 2024 সাল, এই 2 বছর যারা বিজনেস করছেন, 10 টাকাও কি আপনারা ইনকাম করেন নাই? যারা অলরেডি টিকে আছেন, 10 টাকাও কি আপনারা ইনকাম করেন নাই? বা 100 টাকাও কি ইনকাম করেন নাই? এখন যারা ইনকাম করেন নাই, মেইন ইন্টেনশন দেখেন, আপনি এই জায়গাতে সময় দেন নাই বিদায় আপনার ইনকাম হয় নাই। কিন্তু যারা সময় দিছে, এখানে ম্যাক্সিমাম ব্যক্তি এরকম বলতে পারবে যে ভাই আমরা ইনকাম করছি। আর শুধু যে ইনকাম করছি তা না, ভালো একটা ইনকাম করছি। আমার এখানে আবির ভাই আছেন, এখানে মিরাজুল ভাই আছেন, এখানে শান্তা আপু আছেন, হাদি ভাই আছেন, এখানে অনেককে আমি দেখতেছি যারা কিনা প্রচুর ভালো ইনকাম করছে। কিন্তু এই ইনকামটা, এই যে লিপি আপু আছে, লিপি আপু ইনকাম করছে। তো এই ইনকাম গুলো আমরা যে করছি, কেন করছি? শুধুমাত্র আমরা লেগে থাকার কারণে, সঠিকভাবে আমরা ইনভাইটেশন দিচ্ছি, সঠিকভাবে আমরা মার্কেটিং করছি, সঠিকভাবে আমরা লেগেছিলাম, বিদায় আমরা বিজনেসটা করতে পারছি। এখন যদি আমরা বিজনেসটা না করি, কোনো প্রয়োজন নেই, আপনি 10-12টা কোম্পানি করতে পারেন, করেন, কোনো প্রবলেম নাই। বাট দিন শেষে দেখেন, লিপগুডের মতো কোনো কোম্পানি টিকবে না। এবং আপনি যে সময় ইনভাইটেশন দিতেছেন, সোশ্যাল মার্কেটিং করতেছেন, ফেসবুক মার্কেটিং করতেছেন, টিকটকে মার্কেটিং করতেছেন, মানুষ কিন্তু আপনাকে কাউন্ট করতেছে আপনি কয়টা কোম্পানি করতেছেন। এতে যে আপনার ইমেজটা নষ্ট হবে, এই ইমেজটা কিন্তু আপনি পরবর্তীতে আর ঠিক করতে পারবেন না। কেন ঠিক করতে পারবেন না? এই কোম্পানিগুলো যে আজকে আসছে এরকম না। ধরেন স্ক্যাম শুরু হয়েছে কবে থেকে? 2020 সালের পর থেকে অ্যাকচুয়ালি স্ক্যামটা শুরু হয়েছে। এবং 2020 সালের পর থেকে এখন পর্যন্ত না হইলেও কয়েক হাজার কোম্পানি অলরেডি পুরো ওয়ার্ল্ডে
অলরেডি চলে আসছে। এই পুরো ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আসছে, একটা কোম্পানিও 2020 সাল থেকে শুরু করেন, যদি আপনি যদি একটু অ্যানালাইজ করেন, গুগলে একটু রিসার্চ করেন, বা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে যদি স্ক্যাম লিখে সার্চ দেন, আপনি প্রথম আলোতে যান গিয়ে ওইখানে স্ক্যাম লিখেন বা প্রতারণামূলক কোম্পানি লিখেন, দেখবেন শত শত কোম্পানির নাম আপনি পেয়ে যাবেন। এই সকল কোম্পানিতে মানুষ শুধু দুকাই খাইছে, মানুষ শুধু এখানে মানে লসই করছে, লাভ কেউ করে নাই। কিন্তু আমাদের কোম্পানিটা এক নম্বর একটা কোম্পানি, অথেন্টিক একটা কোম্পানি। এটা নিয়ে আপনি জীবনে কোনোদিন, আমার মনে হয় না আপনাকে লজ্জা পাওয়া লাগবে যে আপনি একটা স্ক্যাম কোম্পানিতে কাউকে ঢুকেছেন, এটা কেউ বলবে। কোম্পানি 100% অথেন্টিক। মেইন সমস্যা হচ্ছে যে আপনি হয়তো তাকে বুঝাইতে পারেন নাই। আজকে যদি আপনি সঠিকভাবে বুঝাইতে পারেন, সঠিকভাবে ইনফরমেশন নিয়ে আপনি তাকে ইনফরমেশন দেন, প্রত্যেকটা ব্যক্তি এই কোম্পানিতে ইনভলভ হবে। কেন ইনভলভ হবে? কারণ প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন। আমি গতকাল রাত্রে 11:30টার দিকে আমি বাজার করতে গেছি দোকানে, গিয়ে আমি 3-4 পদ কিনছি। 3-4 পদ কেনার পরে আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম, আমাকে বলতেছে 800 টাকা। আমি বললাম কি কি কিনছি, আমাকে আবার একটু বলেন আপনি। তো ব্রেড কিনছি, চিনি কিনছি, আর আলু কিনছি, আর মেবি আরেকটা কি কিনছি, এই 4টা পদে আমার 800 টাকা হয়ে গেছে। আমি বললাম ভাই আমাকে দামটা বলেন কত টাকা। আমি কোনো সময় দাম জিজ্ঞেস করি না ওনার। এই 800 টাকা বলার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই 800 আমি কি বাজার কিনলাম, আপনি যে 800 টাকা বললেন। তো 820 টাকা আসছে। তো বলতেছে ভাই 75 টাকা করে আলু। আপনি ইমাজিন করে দেখেন, 75 টাকা করে আলু আপনি আজ থেকে 2 বছর 3 বছর আগে কি আপনি কিনতেন? অবশ্যই কিনতেন না। 3-4 বছর আগেও 12-15 টাকা 20 টাকা ছিল আলুর কেজি। এই 1 বছর আগে আলুর কেজি 20 টাকা ছিল। রাইট নাও 75 টাকা কেজি। কালকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম নতুন আলুর দাম 400 টাকা। তো আপনি জাস্ট ইমাজিন করেন যে আগামীতে, জানি না আমাদের দেশের অবস্থা কবে ঠিক হবে, বাট আগামীতে কোন পর্যায়ে আমাদের খরচটা চলে যাচ্ছে, আমাদের যে ইনকামের লেভেলটা, আমরা যদি এই মুহূর্তে না বাড়াই, অথেন্টিক ওয়েতে যদি না বাড়াই, হ্যাঁ স্ক্যাম কোম্পানিতে যেতে পারবেন। আজকে রাহুল শর্মা গেছে, কালকে আপনি জানাম, পরশুদিন আমি গেলাম, কিন্তু আমাদের ইমেজটা তো আর পরবর্তীতে ঠিক করতে পারবো না। এবং পরবর্তীতে আমরা যত ভালোই কোম্পানি নিয়ে আসি না কেন, যদি বলি যে এটা মানে আহ, এমন একটা কোম্পানি যেটা কেয়ামত পর্যন্ত নষ্ট হবে না, তারপরে মানুষ বিশ্বাস করবে না। কেন করবে না? কারণ আমাদের ইমেজটা আমরা ধরে রাখতে পারি নাই। তো লুবে পরে ভাই নিজের ইমেজটা নষ্ট করবেন না। হয়তো আপনি $2-4 বা $200 বা $300 বা $1000 আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, একজনে আমাকে বারবার কমেন্টে রিপ্লাই দিতেছেন, আমাকে মেসেজ মেনশন করতেছেন যে ডিসেন্ট্রালাইজ একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি, এই কোম্পানি এত টাকা প্রফিট দিচ্ছে, এত টাকা ইনকাম দিচ্ছে। ইনকাম তো ভাই আমাদের কোম্পানিও দিচ্ছে, বাট সঠিকভাবে আপনি হয়তো উপস্থাপন করতে পারেন নাই বিধায় আপনি ইনকাম করতে পারেন নাই। আমরা তো করতেছি, আমরা করে আসছি। এই পর্যন্ত আমি 17 লক্ষ টাকা আয় করছি, তাও অল্প টাইম দিয়ে, পার ডে 2 থেকে 3 ঘন্টা। এখন যদি আমি ফুল টাইম দিতাম তাহলে ভাই আমার 30 থেকে 40 লক্ষ টাকা আয় হতো। এবারে আল্লাহ একজন উপরে আছে, আমি আপনাদের সাথে মিথ্যা বলে আমার কোনো লাভ নাই। আমি ফুল টাইম দেই নাই, ইভেন গত 3-4 মাস থেকে আমি ফুল টাইম দেই নাই। ফুল টাইম যদি দিতাম ভাই, আমাদের কোম্পানি সলিড একটা কোম্পানি, এখানে 100% ইনকাম হবে। আর আমরা তো ভাই শুধুমাত্র বাংলাদেশিদের টার্গেট করতেছি। যদি আমরা বাহিরের দেশের মানুষদেরকে টার্গেট করতে পারতাম, বাইরের দেশের মানুষদেরকে যদি আমরা নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের বিজনেস ভাই মনে করেন রাতারাতি আমরা কোটি টাকার মালিক হইতে পারতাম। কিন্তু আমরা তো বাইরের দেশের লোকদেরকে নিয়ে আসতে পারতেছি না। মেইন সমস্যা হচ্ছে আমরা ওই দেশের মানুষের সাথে কনভারসেশন করতে পারি না। যেমন ধরেন ইউকে, ইউএসএ, কানাডা, এই দেশের মানুষের সাথে আমাকে ইংলিশে কনভারসেশন করা লাগবে, আমাদের প্রত্যেকটা লিডারকে ইংলিশে কনভারসেশন করা লাগবে। এইটা আমরা পারবো না, কারণ আমরা সবাই ইংলিশে কথা বলতে পারি না। প্লাস আমাদের ওই পরিমাণ, অনেকেই আছে মানে পড়ালেখা ছাড়ছে আজকে প্রায় 20 বছর হয়ে গেছে, তার সে চাইলেও পারবে না। কিন্তু একজন ফ্রিল্যান্সার যে কিনা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারতেছে না, কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে, সে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, কিন্তু তার কাছে কাজ নাই। এখন ফ্রিল্যান্সারদেরকে যদি আমরা টার্গেট করতে পারি, ফ্রিল্যান্সারদেরকে যদি নিয়ে আসতে পারি, তাহলে আপনারই যে একটা কষ্ট, আপনি বাহিরের দেশের ক্লায়েন্টকে আপনি পাচ্ছেন না, বা পাইলেও আপনি তার সাথে কনভারসেশন করতে পারতেছেন না, এই জিনিসটা কিন্তু ফ্রিল্যান্সার আপনার লাঘব করে দিবে। এই কষ্টটা আর থাকবে না। তো আমরা ফ্রিল্যান্সারদেরকে যদি টার্গেট করতে পারি, যারা কথা বলতে পারে, ইংলিশে ভালো বুঝে, ইংলিশে ভালো বুঝাইতে পারে, এদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি, সে তো বিজনেস করবেই, আমাদের বিজনেসটাও রাতারাতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা টার্গেট ওইভাবে করি না। এখন মেইন টার্গেট করতেছি না, কারণ কি? কারণ আমাদের মাঝে অলসতা আছে, আমাদের মাঝে লেগে থাকার যে একটা এনার্জি, এই জিনিসটা আমাদের মাঝে নাই। এখন আমি আপনাদেরকে মূল আলোচনা হচ্ছে যে ভাই, বিজনেস যদি করতে হয় ভালো করে করতে হবে। আদারওয়াইজ আমরা বিজনেস মনে করেন এই যে মনে করেন আসি আসি নাই নাই, মাঝে মাঝে উকি দেই, মাঝে মাঝে একটু সারা শব্দ দেই, এক মাসের ভিতরে হঠাৎ একবার আমরা জেগে উঠলাম, আবার দেখা গেল যে 29 দিন নাই, 30 দিন নাই। এরকম পজিশনে আসলে কোনো কোম্পানিকে আপনাকে, কোনো নর্মাল একটা দোকানে যেখানে 2-4 হাজার টাকা স্যালারি পাওয়া যায়, ওই দোকানের মালিকও আপনাকে রাখবে না যদি আপনি নিয়মিত ডিউটি না দেন। তো এখানে লিভগুডকে আপনি নিয়মিত ডিউটি হিসাবে নিতে হবে, পার ডে অ্যাটলিস্ট। আপনারা সবাই যদি 1 ঘন্টা দিতে পারেন, যে ভাই আমি 1 ঘন্টা দিব, এই 1 ঘন্টা দেওয়ার কথা বলে যদি আপনারা লিভগুডে আসতে পারেন, একটা মাস 1 ঘন্টা করে দিয়ে দেখেন, রায়হান ভাই লাগবে না, শাহিন মিল্টন লাগবে না, লিভগুডও লাগবে না। জাস্ট আপনি নিজেকে ওয়াদা করেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা দিব, এই 1 ঘন্টা দুনিয়া জলুক পুরুক, আমাকে 1 ঘন্টা শুধু লিভগুডে দিতে হবে।
এইরকম যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দেখবেন 1 মাস পরে মিনিমাম 20,000 টাকা আপনার ইনকাম হয়েছে। এই 20,000 টাকায় আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যে আপনার লিপগুডে সময় দেওয়া উচিত কিনা। যদি দেখেন 20,000 টাকা ইনকাম হয় নাই, লিপগুড সহ আমাকে, শাহিন মিল্টন ভাইকে, সবাইকে ব্লক করে দিবেন। লিপগুডের এভরিথিং আপনি ডিস্ট্রয় করে দিবেন, নষ্ট করে দিবেন। এই কোম্পানিতে কাজ করার প্রয়োজন নাই, যেই কোম্পানিতে আপনার সময় দিয়ে ইনকাম করা যাবে না, যেই কোম্পানিতে টাইম দিলে ইনকাম হয় না, এই কোম্পানিতে আপনার কাজ করার প্রয়োজন নাই। এই কোম্পানি সবকিছু নষ্ট করে দিবেন, ইভেন রাহেন ভাই সহ সবাইকে ব্লক করে দিবেন। লিপগুলোর সঙ্গে সম্পৃক্ত ফেসবুক টেসবুক যা কিছু আছে সবগুলোতে ব্লক করে দিবেন, কোনো জায়গায় রাখবে না, যেন লিপগুলোর একটা ইনফরমেশন আপনার চোখে না পড়ে। আর যদি দেখেন যে আপনার ইনকাম হয়ে গেছে, দেন আপনি টাইম বাড়াইতে হবে। টাইম বাড়াইলে আপনার ইনকাম মাস্ট বি হবে, একটা সময় আপনি ডায়মন্ড হবেন, এটা নিশ্চিত। এখন আপনি টাইম যে দিবেন, 1 ঘন্টা সময় যে দিবেন, এটা কিভাবে দিবেন? এটা 1 ঘন্টা জাস্ট নিজের সাথে আপনি ওয়াদাবদ্ধ হন। রায়হান ভাইয়ের সাথে ওয়াদাবদ্ধ হলেন, রায়হান ভাই তো আপনাকে ফলো আপ দিবে না, রায়হান ভাই তো আপনাকে দেখবেও না যে আপনি টাইম দিতেছেন কিনা। নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন যে আমার ইনকাম লাগবে, আমার একটা ভালো প্ল্যাটফর্ম লাগবে, আমার একটা সফলতার জায়গা লাগবে, যেই জায়গাতে আমি বলতে পারবো যে আমার ওই জায়গা হচ্ছে আমার মানে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ওই জায়গায় যাব। এরকম একটা কোম্পানি, একটা ডেস্টিনেশন আমাদের প্রয়োজন, যেটা শুধুমাত্র লিভগুড আপনাকে দিবে, অন্য কোনো কোম্পানি দিতে পারবে না। অন্য কোনো কোম্পানি 6 মাস পরে টিকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনাকে মানুষ চুর, ডাকাত, বাটপার, এরকম চিটার বলতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় যে কোনো মানুষ আপনাকে খারাপ বলতে পারে, কিন্তু লিভগুডে কাজ করলে এটা কেউ বলবে না, কারণ যেই আসবে সে বুঝে আসবে, এবং তাকে বোঝার জন্য কোম্পানি 7 দিনের মানিব্যাগ গ্যারান্টি দিচ্ছে। সে যদি জয়েন হওয়ার পরে তার মনে হয় এই কোম্পানি ভালো না, এই কোম্পানিতে সে কাজ করা উচিত না, তাহলে সে কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়ে সে এখান থেকে বাইর হইতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এখানে সে আপনাকে মানে নেগেটিভলি নেওয়ার কোনো অপশনই নেই, কারণ তার কাছে এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলবো যে 1 ঘন্টা আপনার লিভগুডের সময় দেন, প্রতিদিন 1 ঘন্টা। এখন এই 1 ঘন্টা আপনি কিভাবে সময় দিবেন? 1 ঘন্টার মাঝে 30 মিনিট রাখেন আপনি ফোনে আলাপ করার জন্য, ডাইরেক্ট ফোনে আলাপ করার জন্য 30 মিনিট রাখেন। আর 30 মিনিট রাখেন আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মার্কেটিং করার জন্য। শর্টকাট একটা ওয়ে আমি আপনাদেরকে, আমাদের বিডিসি, আমাদের যে ইয়ার গ্রুপ আছে, আহ, আমাদের ইয়ার গ্রুপ, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে। আমি জানি না আপনারা অনেকেই আছেন, আমি দেখতেছি নাম চিনতেছি না। তো আমি আপনাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে আপনারা আসেন। এখানে জাস্ট আমি প্রতিদিন একটা পোস্ট বা 2-3টা পোস্ট করার জন্য এক একজনকে আমি কয়েকটা পোস্ট রেডি করে দিব। ফেসবুকে কিভাবে কিভাবে আপনি মার্কেটিং করবেন, এই পোস্টটা আমি রেডি করে দিব। আমি আপনাদেরকে আমাদের লিঙ্ক দিচ্ছি। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্ক আছে, এই গ্রুপ লিঙ্কে আপনারা চলে আসেন। তো এই গ্রুপ লিঙ্কে আমি আপনাদেরকে কমেন্টে দিচ্ছি, এই কমেন্ট থেকে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান। যদি কেউ আমাদের গ্রুপে না থেকে থাকেন, তাহলে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যান। এখন আপনার এই গ্রুপে অ্যাড হওয়ার পরে আমি আপনাকে, আপনাদের প্রত্যেককে আমি কয়েকটা পোস্ট রেডি করে দিব ফেসবুকে আপনারা মার্কেটিং করার জন্য, টিকটকে মার্কেটিং করার জন্য। এই পোস্টগুলো আপনারা ফেসবুকে মার্কেটিং করেন, দেখবেন প্রতিদিন যদি 5-6টা গ্রুপে আপনারা পোস্ট করেন, স্টোরিতে দেন, আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে দেন, ফেসবুক স্টোরিতে দেন, টিকটক স্টোরিতে দেন, মিনিমাম 10-15 জন বা 20 জন মানুষ আপনাকে নক করবে। কেন নক করবে? কারণ পোস্টেও থাকবে এরকম যে একটা মানুষজন আপনাকে নক করতে পারে। আহ আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন, আপনারা কমেন্ট করে যান, আমি পরবর্তীতে আপনাদের আনসার দিব। আমি বুঝতেছি না আপনারা কেন, কি কারণে এই কমেন্টগুলো করতেছেন। পরবর্তীতে আমি আনসার দিব যদি কোনো কোয়েকশনে আনসার দেওয়া লাগে আমাকে। তো এখানে দেখেন আমি আপনাদেরকে এই পোস্টটা দেওয়ার পর আপনার 30 মিনিট আপনারা মার্কেটিং করেন, মার্কেটিং করে দেখেন রেজাল্টটা কেমন আসে। আর আরো 30 মিনিট দেন ডাইরেক্ট কল করার জন্য আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ব্লাডের কোনো সম্পর্ক এরকম আছে কোনো ব্যক্তি, তাদের সাথে আপনি 30 মিনিট 5-7 জন বা 10 জনের সাথে আলোচনা করার জন্য আপনারা 30 মিনিট প্রতিদিন সময় রাখেন। ওই 30 মিনিটে আপনি প্রতিদিন 4-5 মিনিট করে একজন ব্যক্তির সাথে আলাপ করবেন। এবং এখন যদি 30 মিনিট আপনার হাতে থাকে, তাহলে যদি কেউ ফোন ধরে তাহলে 5 মিনিট করে হলে 6 জনের সাথে কথা বলতে পারবেন। আর যদি কেউ 2 মিনিটে কল রেখে দেয়, তাহলে আপনার কাছে আরো 28 মিনিট আছে। ওই টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত যতজন আপনার লিস্টে আছে সবাইকে আপনি কল দেন। কল দিয়ে আপনি আলোচনা শুরু করবেন। ভালো খারাপ আলোচনার পরে, যেমন আপনি ভাই কেমন আছেন, ভালো আছেন, কি অবস্থা, এটা বলার পরে বিসমিল্লাহ দিয়ে বলবেন ভাই একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ইয়ে করলাম। আমাদের আমরা তো, আপনি জানেন হয়তো, আমরা আমেরিকার একটা কোম্পানিতে জব করি, কাজ করি। আমাদের কোম্পানিতে প্রায় 40+ প্রোডাক্ট আছে, এবং এই কোম্পানিতে আমাদের একটা প্রোডাক্ট নতুন লঞ্চ হয়েছে। এটা হচ্ছে আপনার যাদের শরীরের চর্বি বেশি, এই চর্বির জন্য একটা খুবই ভালো একটা প্রোডাক্ট বাইর হয়েছে। এই প্রোডাক্ট যদি কেউ এখানে ইউজ করে, তাইলে এই প্রোডাক্ট খাওয়ার কারণে তার চর্বি কমে যাবে, এবং যদি চর্বি না কমে তাহলে 90 দিনের মানবিক গ্যারান্টি আছে। এবং এই কোম্পানি থেকে এই আলোচনা শুরু করার পরে 2-3 মিনিট পরে আপনি একটু ইনফরমেশন দিয়ে দিলেন। আপনি চাইলে আমাদের কোম্পানিতে যারা নতুন লিপু সম্পর্কে জানেই না, তার সাথে এই আলোচনাটাতে আপনি প্রোডাক্ট দিয়ে শুরু করেন। এবং আপনার মাইন্ডের জন্য প্রোডাক্ট না থাকে, আপনার মাইন্ডে থাকবে তাকে প্রোডাক্টের পরে নিয়ে যাবেন আপনি আমাদের কোম্পানির ইনকাম সোর্সে।
এই জায়গায় আপনি আপনার পরিচিত বন্ধু হইতে পারে, বান্ধবী হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, এদেরকে জাস্ট টপিকটা আলোচনা শুরু করবেন প্রোডাক্ট দিয়ে, যে ভাই নতুন একটা প্রোডাক্ট বাইরে হয়েছে, চিন্তা করলাম আপনাকে এই জিনিসটা শেয়ার করি। কারণ আমাদের তো পরিবারের অনেকেরই আছে চর্বির সমস্যা, অনেকেরই আছে আমাদের ভিটামিনের সমস্যা, অনেকেরই আছে আমাদের শরীরের বিভিন্ন শারীরিক সমস্যা থাকতেই পারে, এই জিনিসের জন্য এই প্রোডাক্টগুলো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা শুরু করেন, 1 মিনিট পরেই কিন্তু আপনি চলে যাবেন আমাদের লিপগুডের দাওয়াতে, এবং ওইখানে আপনি ইনফরমেশন দেন যে আমাদের কোম্পানি 16 লক্ষ মেম্বার কাজ করতেছে এবং আমি তার মাঝে একজন, এবং আমাদের কোম্পানি আমাদেরকে অফার দিতেছে প্রোডাক্ট সেলের পাশাপাশি এখানে চাইলে প্রতি মাসে $1000 আয় করা যায়। এখন যদি আপনার পরিবারে এরকম কেউ থেকে থাকে, আপনার বন্ধু বা ভাই বা আত্মীয় স্বজন বা কেউ যদি থেকে থাকে যে ইনকাম করতে চাচ্ছে, তার এক্সট্রা ইনকাম প্রয়োজন, আমার মনে হয় সে আমাদের সাথে যদি চলে আসে, আপনি যদি একটু তাকে আমাদের সাথে দিয়ে দেন, সে এখানে ভালো ইনকাম করতে পারবে। এখানে $50 লাগবে, জয়েন হওয়া লাগবে, এগুলো কোনো কিছুই বলার প্রয়োজন নাই। জাস্ট ইনভাইটেশন চলতেছে, তাকে একটু দাওয়াতটা দিলেন, জাস্ট তারে বলেন যে ভাই এখানে $400-500 মিনিমাম ইনকাম করাইতে পারবেন আপনি, যদি সে আপনাকে সময় দেয় তাহলে আপনি তাকে ইনকাম করতে হেল্প করবেন। এই ইনফরমেশনটা দেওয়ার পরে তাকে আপনি জাস্ট ডাইরেক্টলি ইনভাইট দিবেন না যে ভাই আপনি চলে আসেন আমাদের এখানে জয়েন হয়ে যান। আপনি বলেন যে ভাই আপনার বাড়িতে যদি কেউ এসএসসি পরীক্ষা দিয়ে থাকে বা এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সে বেকার বসে আছে, বা আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে না, বেকার মানুষ কাজ করতেছে না, এদেরকে আমাদের সাথে যোগাযোগ করা দেন, আমরা তাকে মিনিমাম মাসে 20 থেকে 30 হাজার টাকা আয়ের একটা ওয়ে দেখাই দিতে পারবো, এবং সেইখানে যদি প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেয় এখানে ভালো ইনকাম করতে পারবে, এবং আমরা করতেছি, বাংলাদেশের অনেকেই করতেছে। এইটা বলার পরে দেখবেন সে নিজে থেকে বলবে যে আমাকে বলো না কেন, কি কাজ, আমি পারবো কিনা। তো বলেন ভাই একটা মোবাইল হইলেই হবে, অ্যান্ড্রয়েড ফোন হইলেই হবে, আমি আপনাদের এই সুযোগটা দিতে পারবো, আপনি যদি দেখা করা যায় আপনার সাথে দেখা করে কথা বলি, আর যদি দেখা না করা যায় তাহলে এই ফোনের মাঝেই তারা কিন্তু ইনভিটেশন দিয়ে তাকে দাওয়াত দিয়ে দেন যে আমাদের এখানে আপনি বুঝেন। সব শেষে বলবেন যে ভাই একটা ওয়েবসাইট কিনবেন, এই ওয়েবসাইট কিনলে দেন আপনার অ্যাকাউন্টে সব ডলারগুলো আসবে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে ডলারগুলো আসবে না। এই ডলারগুলো আসার জন্য, ইনকামগুলো ঢুকার জন্য আপনাকে একটা ওয়েবসাইট কিনা লাগবে। কিন্তু প্রথমেই যদি $50 কথা বলেন, প্রথমেই যদি তাকে টাকার কথা শুনে দেন, সে কিন্তু আর আসবে না। সব আলোচনা শেষে যে সময় কথাগুলো বলবেন $50 লাগবে, তখন দেখবেন লজ্জা হইলেও লজ্জার মধ্যেই আপনাকে আর কোয়েকশন করবে না ভাই $50 এখন কই পাবে, এটা আর বলবে না। অনেক মানুষ এগুলো মানে একটু হাইড রাখে, কারণ লজ্জা বিষয় অনেকের সাথে শেয়ার করে না। কেউ আছে ডাইরেক্ট বলে দিবে যে ভাই আমার কাছে টাকা নাই, তো আমি এখন কি করবো। তো এইরকম মানুষ কিন্তু সচরাচর মানে খুবই কম পাওয়া যায়। ম্যাক্সিমাম লেভেলের মানুষই তার নিজস্ব যে ইমেজটা আছে এটা মানুষের কাছে নষ্ট হতে দেয় না, বলবে না যে ভাই আমার কাছে টাকা নাই। এটা তো লজ্জার বিষয় যে আমার কাছে টাকা নেই, এটা তো একটা মানে পার্সোনালি নিজের কাছে খারাপ লাগবে যে আমার কাছে টাকা নেই, আমি আরেকজনকে কেন বলবো। তো এরকম মাইন্ডের অনেকেই আছে যারা কিনা ডাইরেক্টলি আপনাকে বলবে না যে আমার কাছে টাকা নাই। তো সে হয়তো সময় দিতে পারে, বাট সে যদি আপনি তারা কনভিন্স করতে পারেন, সে 100% আসবে। তো অ্যাকচুয়ালি মানে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা লিপগুড থেকে ইনকাম করা, আমাদেরকে লিপগুডে সফল হওয়া লাগবে, আমাদেরকে লিপগুডে ইনকাম করা লাগবে, আমাদের লিপগুড থেকে আমাদের সফল হওয়াই লাগবে। অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো কোম্পানি নাই, অন্য কোনো অপশন নাই। আপনি স্ক্যাম কোম্পানি থেকে সফল হইতে পারবেন না। যদিও সফল হয়ে যান, বেশি দিন ওই সফলতা টিকবে না। বাট লিপগুডে যদি আপনি সফল হয়ে যান ভাই, এটা অনেক সময়ের জন্য মানে আপনি ধরে রাখতে পারবেন। যদি আপনি বাংলাদেশের মানুষকে বুঝাইতে পারেন, তাহলে আপনার অন্যান্য বিজনেস অন্যান্য দেশে যেভাবে হচ্ছে তার থেকে শতগুণ বেশি স্পিডে আমাদের বিজনেসটা হবে। কারণ বাংলাদেশের মানুষ এখনো বুঝে নাই বিজনেসটা কি, লিপগুডটাকে এখনো বাংলাদেশের মানুষ বুঝে নাই। এই স্ক্যাম কোম্পানি নিয়ে এখনো শত শত গ্রামে গঞ্জে মানুষ মানে স্ক্যামের শিকার হচ্ছে, কিন্তু ভালো একটা অথেন্টিক কোম্পানি সম্পর্কে জানে না, আমরা জানাইতে পারি নাই, বিদায় মানুষ জানতেছে না। এখন যদি আপনি স্ক্যাম কোম্পানিতে জড়িত হয়ে থাকেন, আপনি যদি স্ক্যাম কোম্পানিতে কাজ করে থাকেন, করেন, বাট এটা সিক্রেটলি করেন, মেসেঞ্জারে ডাইরেক্ট মেসেজ দিয়ে তারা করেন, পাবলিকলি আইসেন না, ফেসবুকে আইসেন না, টিকটকে আইসেন না। পাবলিকলি আসলে কিন্তু পরবর্তীতে আপনার এই ইমেজটা দাঁড় করাইতে পারবেন না। এই জন্য আমি আজকে অ্যাকচুয়ালি আপনাদের অনেকের সাথে আলোচনা করার ইস্যু এইটাই যে আমরা অনেকেই দেখতেছি যে স্ক্যাম কোম্পানিতে কাজ করতেছে, ডিমোটিভেট হওয়ার কোনো সুযোগ নাই। এই কোম্পানিগুলো টুডে টুমরো চলে যাবে, দেন যারা ইনকাম করতেছে এরাও আর টিকবে না। কিন্তু আমরা যারা আছি, শাহিন মিল্টন ভাই, আমি, আপনি, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু টিকে যাবো এবং আমরা কিন্তু রাইজ করবো। আমরা এই বিজনেসে একদিন না একদিন ইনশাল্লাহ আমরা ডায়মন্ড হবো। বাট এখন ডায়মন্ড হইলাম না বলে যে আমাদের ইনকাম করা লাগবে না, এরকম কোনো ইস্যু নাই। আমাদের ইনকাম করা যেহেতু লাগবে, আমি আপনাদের জানেন, আপনারা এই বিএসসি গ্রুপে আমাদের অনেক মেম্বার আছে যারা কিনা আমার টিমের মেম্বারই না, বাট আমি আমার জায়গা থেকে আমি 100% সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। কেন দিছি? যে আমার একটা ভাই যদি ইনকাম করে, আমার একটা ভাই যদি সফল হয়, এটলিস্ট আমি বলতে পারবো যে আমাদের এক ভাই সফল হয়েছে, বাংলাদেশের একটা লিডার সফল হয়েছে। তো মেইন ইন্টেনশন হচ্ছে যে আপনাদেরকে সফল বানানো, আপনাদেরকে ইনকাম করায় দেয়া, এটা হচ্ছে মূল টার্গেট। এখানে আপনারা কাজ করলে যে রায়হান ভাইয়ের ফায়দা হবে, রায়হান ভাই ডায়মন্ড হয়ে যাবে, এরকম কিছু না। এখানে ম্যাক্সিমাম লিডার আমার না, এখানে ম্যাক্সিমাম লিডার আছে অন্যান্য টিমের। তো আমি আপনাদেরকে এই আলোচনাগুলো করার পিছনে একটাই রিজন, যে আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন, হয়তো ইউটিউবে দেখতেছেন বা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতেছেন, এই ভিডিও দেখার মানে রিজন হচ্ছে যে আপনি লিপগুডের মতো একটা কোম্পানি, অথেন্টিক কোম্পানি আপনি পেয়ে যদি এখানে ইনকাম না করেন, এখানে যদি সফল হইতে না পারেন, তাহলে এটার ব্যর্থতা আমি মনে করি আমার ব্যর্থতা। কারণ আপনার আপলাইন আপনাকে ব্যর্থ
হিসাবে এখানে ডাউনলাইন হিসাবে নিয়ে আসছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি যেহেতু বাংলাদেশে কাজ করছি, ভালো একটা পজিশনে আছি, বাংলাদেশে নাম্বার 1 র্যাঙ্কে আছি, আমার বাংলাদেশের টাকা অবস্থায় যদি আপনারা সাপোর্ট পাইলেন না বা হেল্প পাইলেন না বা আপনারা ইনকাম করলেন না, এটা আমার কষ্টের বিষয় যে আমি আমার ভাই ব্রাদারদেরকে আমি ইনকাম করাইতে পারলাম না। আমি তাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে চাইলে একটা মানুষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারে, কিন্তু আমি হয়তো তাদেরকে বুঝাইতে পারি না। এই জায়গা থেকে আমার আফসোসের জায়গা থেকে আপনাদেরকে সময় দিই, আদারওয়াইজ অন্য কিছুই না। আপনাদেরকে সময় দিলে, আপনাদের জয়েনিং আসলে বিশ্বাস করেন আমি 1 টাকাও পাবো না, কোনো ফায়দা নেই আমার। কিন্তু আপনারা যেন ইনকামটা করেন, অ্যাটলিস্ট আপনারা যেন লিপগুড থেকে বাইরে হয়ে না যান, আর স্ক্যাম কোম্পানিতে যেন আপনারা না জড়ায় যান। স্ক্যাম কোম্পানি করতেই পারেন, জড়াই গেছেন, ভুলে ভুলে হয়ে গেছে, করেন, লুকায় লুকায় করেন, এটা পাবলিকলি নিয়ে আসেন না। কারণ পাবলিকলি নিয়ে আসলে যে ইমেজটা খারাপ হবে, যেমন ধরেন সাইফুল যে বাটপার হয়েছে, সাইফুল যে চিটার হয়েছে, এটা সে আর জীবনে ঠিক করতে পারবে না। এখন সে আমাদের ডাকতেছে চিটার, শাহিন ভাই ডাকতেছে চিটার। কি কারণে ডাকতেছে চিটার? যে আজকে আমি বেশি জয়েন করাইতেছি, আমি বাংলাদেশের নাম্বার 1 র্যাঙ্কে, শাহিন মিল্টন ভাই সবার আগে জয়েন হয়েছে, শাহিন মিল্টন ভাই বাংলাদেশের ফার্স্ট প্লাটিনাম, ফার্স্ট ডায়মন্ড শাহিন মিল্টন ভাই হবে, এটা হচ্ছে ওনার অপরাধ। আমার অপরাধ হচ্ছে আমি বাংলাদেশ নাম্বার 1 র্যাঙ্কে বর্তমানে আছে, এটা হচ্ছে আমার অপরাধ। তো এটা আসলে অপরাধ না, এটা সে, তার যোগ্যতা নাই নাম্বার 1-এ যাওয়ার, এই জন্য সেই কথাগুলো বলতেছে। দিন শেষে সেই কিন্তু স্ক্যামার, সে বাটপার, সে চিটার। কারণ সে বিভিন্ন মানুষকে বিভিন্ন কোম্পানিতে নিয়ে ইনভলভ করে, সে ফায়দা ঠিকই নিছে, কিন্তু তাদের কিন্তু টাকাটা নষ্ট করছে। কিন্তু সে যদি আজকে লিপগুডে টিকে থাকতো, লিপগুডে থাকতো, তাইলে আজকে অনেক বাংলাদেশেরও অনেক একটা লেভেল বেড়ে যেত, আবার তারও একটা অবস্থান পরিবর্তন হইতো। তো যাই হোক, সে যাই করছে করুক, অ্যাটলিস্ট তার জায়গায়, তার যে নামটা যে জায়গায় সে লিখাইছে, এই জায়গায় যেন আমাদের কোনো লিডারের নামটা না লেখা থাকে। তো 10-12 কোম্পানি আপনি করেন, কোনো প্রবলেম নেই আমাদের, কিন্তু এটা লুকায়া করেন, এটা পাবলিকলি নিয়ে আসেন না। যদি পাবলিকলি নিয়ে আসেন, এতে আমরাও কিন্তু এফেক্টেড হই। অনেকে আমাদেরকে বলে যে আমরাও নাকি মানে এই সকল কোম্পানিতে আছি, অনেকেই প্রশ্ন করে। আসলে অ্যাকচুয়ালি তো আমরা, আমি একজন মানুষ, আমি লিপগুডের বাইরে অন্য কোনো অফার তো দূরের কথা, মানে লিপগুডের বাইরে অন্য কোনো কোম্পানি সম্পর্কে আমি সহ্য করতে পারি না। কারণ ভাই আমি আমার মানে 20 টাকার বিজনেস রাইখা আমি এখানে লিপগুড করি, আমি আমার বিজনেসের সময় না দিয়ে এখানে সময় দিই। অনেক সময় এরকম আছে আমি দোকান টোকান ফালাই আমি প্রোগ্রামের জন্য, সেমিনারের জন্য চলে যাই। তো এটা লিপগুডের ভালোবাসায় চলে যায়। এখন আমার কাছে স্ক্যাম কোম্পানি ইম্পর্টেন্ট না, আমার কাছে লিপগুডটাই ইম্পর্টেন্ট। তো লিপগুড যেহেতু ইম্পর্টেন্ট, সুতরাং আমার লিপগুডের বাইরে অন্য কোনো কোম্পানিতে কেউ দাওয়াত দিলে, আর যদি হয় সেটা স্ক্যাম কোম্পানি, আমার খুবই খারাপ লাগে। আর যে সময় আমাদের লিডার, যাদেরকে আমরা হাতে ধরে শিখাইছি, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর, নেটওয়ার্কের এনও বুঝতো না, তাদেরকে, যাদেরকে আমরা কাজ শিখাইছি, এরা যে সময় এসে আমাদেরকে অফার দেয় যে ভাই আসেন, তখন আমাদের খারাপ লাগে। কারণ দেখতেছি তো তাদেরকে আমরা তুললাম, এখন তারা আমাদেরকে বিভিন্ন কোম্পানির অফার দিচ্ছে। তো এইরকম যেন না হয় আর কি ভাই, আমরা চেষ্টা করতেছি। বিডিসি গ্রুপ একটা আছে, এই গ্রুপ থেকে আমরা চেষ্টা করতেছি আপনার সবাইকে যেন ইনকামের ওয়েতে নিয়ে আসতে পারি, এবং সবাইকে যেন ইনকাম করাইতে পারি। এখন কেউ ডিমোটিভেট হয়ে না। লিভ গুড, হয়তো আমরা যারা এখানে আছি বর্তমানে 28-30 জন আছি, হয়তো আপনাদের অনেকেই টিকবেন না বা আমরা অনেকেই টিকবো না, বাট যারা কিন্তু এই বিজনেসে টিকে থাকবে, এরা কিন্তু টুডে টুমরো সফল হবে, এটা 100% শিওর। এবং আমার মনে হয় ইনকাম করার জন্য এর থেকে সহজ মাধ্যম, এর থেকে সহজ প্রতিষ্ঠান আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। এত সুন্দর ইনকামের সিস্টেম। আমরা সবাই কিন্তু কোনো না কোনো কাজের সাথে ব্যস্ত। দেখেন আপনি যেই কাজটা করেন, কত হার্ড ওয়ার্ক করেন, কিন্তু দেখেন লিপগুডে যেই কাজটা করি আমরা, এটা কি আসলেই হার্ড ওয়ার্ক? এটা তো আসলে হার্ড ওয়ার্ক না। যেভাবে আমরা কাজ করি, আহামরি কোনো কঠিন কাজ করি না, কিন্তু এই কাজটা করার কারণে একটা সময় আপনার জেনারেশন, আপনার 14 গোষ্ঠী এখানে সুন্দরভাবে লাইফ লিড করবে। আজকে আমার যদি প্রতি মাসে 10-12 হাজার ডলার ইনকাম হয়, মানে বাংলার প্রায় 14-15 লক্ষ টাকা, দেখেন আমার ফ্যামিলি কি পরিমাণ লেভেলের তারা মানে আরামে শান্তিতে লাইফ দিন কাটাবে। তো এই জিনিসটা যদি আপনি আপনার ফ্যামিলির জন্য রেখে যেতে পারেন, প্রতি মাসে যদি অ্যাটলিস্ট 2-3 হাজার ডলার আসে, মানে 3-4 লাখ টাকা যদি আপনার ইনকাম হয়, আপনার ফ্যামিলি চিন্তা করে দেখেন কোন লেভেলে তারা লাইফটা লিড করবে। এই জিনিসটার জন্য আপনাকে অল্প হইলেও তো অ্যাটলিস্ট 1 ঘন্টা তো প্রতিদিন মেহনত করা উচিত, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো আপনাকে সময় দেওয়া উচিত। তো যারা সময় দিতে ভুলে গেছেন, বা অনেকেই হয়তো হতে পারে পার্সোনাল কোনো সমস্যার কারণে বা বিভিন্ন পেরেশানিতে আপনারা সময় দিতে পারেন নাই, আমি বলবো পেরেশানি সারা জীবন থাকবে। লাইফ, আপনি 2024 সালের আগ পর্যন্ত আপনার লাইফে যতদিন গেছে, একটা দিনও দেখেন আপনি পেরেশানি ছাড়া থাকেন নাই, প্রত্যেকটা দিনই আপনার পেরেশানিতে গেছে, এবং মারা যাওয়ার আগ পর্যন্ত পেরেশানি থাকবে। এটা টাকা হইলেও যে আপনি পেরেশানি মুক্ত হয়ে যাবেন এরকম কিছু না, কারণ দুনিয়াটা হচ্ছে পেরেশানির জায়গা, জান্নাতে পেরেশানি নাই। তো এই পেরেশানির জায়গাতে আপনাকে পেরেশান থাকতেই হবে, এইটার পাশাপাশি আপনাকে কিছু না কিছু করতে হবে। এবং প্রত্যেকটা মানুষ যতই সমস্যা আসুক না কেন, তারা তাদের কিন্তু ইনকামের সোর্সটা নষ্ট করে না। আজকে আপনি যে পজিশনে আছেন, আজকে যদি আপনার বাসায় ঝগড়া হয়, ঝামেলা হয়, আপনি কি এই যেখানে আপনি ইনকাম করেন ওইখানে যাবেন না? আপনি কি কাজ করবেন? অবশ্যই কাজ করবেন। ওইখানে যেভাবে আপনি কাজ করবেন, সেম লিপগুডে আপনাকে এইভাবেই কাজ করতে হবে। মনে করতে হবে লিপগুড আপনাকে করাই লাগবে, ঘুমানোর আগে হইলেও 1 ঘন্টা আপনাকে লিপগুডে দিতে হবে। যদিও ওই টাইমে হয়তো আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, বাট মার্কেটিং তো করতে পারবেন, ফেসবুক, টিকটক, এগুলোতে তো মার্কেটিং করতে পারবেন। তো মার্কেটিং চালায় যান। মার্কেটিং শিখতে গেলে যতটুকু হেল্প লাগে, আমি একজন আপনাদের সাথে আছি, শাহিন মিল্টন ভাই আছে,
তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা লিপগুডটা ছাইরেন না, লিপগুডটাতে কাজ করেন, ভালো করে কাজ করেন, যেন আপনারা এখান থেকে প্রতি মাসে অ্যাটলিস্ট মাসে 50,000 টাকা আয় করবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আসেন। আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এখানে আপনারা কয়েকজন কমেন্ট করছিলেন, আহ কি কমেন্ট করছেন আমি আসলে জানি না। আমার এবং অন্যান্য বেকারদের উন্নতি করার জন্য আর কোন রাস্তা নাই, সব রাস্তায় আগুন লেগেছে, শুধু একটি রাস্তা খোলা আছে, সেটা হলো গুড। জি ঠিকই আছে। শুধু এইটার বিষয় না, অন্যান্য সেক্টরে যদি আপনি দেখেন, টাকা নষ্ট হলে ফেরত দেওয়া হবে কোনটার? ভাই হাবিব ভাই যদি আপনি একটু ক্লিয়ার করতেন, আমি আপনাকে মাইক্রোফোনটা অন করে দিব। আচ্ছা হাদি ভাই, আপনি কিছু লিখছেন, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন। আমি মোটামুটি আজকে আপনাদেরকে ডিটেলস কোনো কিছুই বলতে চাচ্ছি না। টুডে টুমার আমরা নেক্সট মিটিং যে সময় করবো, ওই সময় আমরা পুরোপুরি একবারে সেমিনার যেভাবে হয় ওইভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের যারা যারা কথা বলতে চান একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিব। আর আমি পার্সোনালি এটা চাইবো যে আপনারা লিপগুডটা আগের মতো করে শুরু করেন, যারা বিজনেস করছেন আগে আগে যেভাবে করছেন ওইভাবে আগের মতো করে করেন। যতটুকু সাপোর্ট লাগে আমরা আছি ইনশাল্লাহ। তো আপনার এখানে আহ, কয়েকজন দেখছিলাম আপনারা কমেন্ট করছেন, যদি আপনারা কোনো কথা বলতে চান বলতে পারেন। আমি শাহিন মিটন ভাইকে একটু নক দিতেছি, দেখি উনি আছে কিনা। আমাদের মিটিং এ ছিলেন উনি, একটু হয়তো কোন কারণে বাইরে হয়েছেন। শাহিন মিটন ভাই আছেন নাকি দেখেন তো এখানে। শাহিন মিটন ভাই যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি একটু হ্যান্ড রাইজটা করেন। আমরা শাহিন মিটন ভাইয়ের কাছ থেকে কথা শুনে দেন আমাদের মিটিংটা ক্লোজ করবো আর কি। তো কেউ যদি কথা বলতে চান এখানে, আমার মনে হয় শান্তা আপু আছেন। আপনি যদি কিছু কথা বলতে চান আমরা আপনাকে কথা বলার সুযোগ দিব, একটু হ্যান্ড রাইজ করেন। শান্তা আপু আছেন, লিপি আপু আছেন, আর আমাদের মিরাজুল ভাই আছেন। আপনাদের যদি কোনো কোয়েকশন থেকে থাকে, বা আবির ভাই আছেন, আপনাদের কোনো কোয়েকশন থাকলে আপনারা কথা বলতে পারেন। আহ, যদিও আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো রিজনে না, এটা জাস্ট কিছু জিনিস আমাদের চোখের সামনে আসছে, যেগুলো আহ, কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস, এই সবগুলো জিনিস আসলে ক্লিয়ার করার বিষয়। তারপরে আমরা বিসমিল্লাহ বলে আবার শুরু করবো ইনশাল্লাহ। কোনো প্রবলেম আর থাকবে না ইনশাল্লাহ। আমাদের যারা কাজ করতেছে তারা সবাই ইনকাম করতে পারবে, এখানে ইনকামের জায়গা। বাট প্রত্যেকের জন্য ইনকামটা করতে পারে এরকম একটা মানে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। শুধু রায়হান ভাই চাইলেই যে আপনার ইনকাম হয়ে যাবে এরকম না, আপনাকেও চাইতে হবে। তো পার্সোনালি আমি আপনাদের সাথে আছি, আপনারা এনি টাইম আমাকে নক দিয়েন, যে কোনো হেল্প লাগলে আপনারা বললেন, ইনশাল্লাহ আমরা আছি। আমি শাহিন ভাইকে একটু কল দেই, দেখি শাহিন ভাই কি বলেন। জি মিরাজুল ভাই, আপনি আহ কোয়েকশন করতে পারেন, আপনাকে আমি আনমিউট করে দিছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি মিরাজুল ভাই। কোশ্চেন না ভাই, আমি শুধু এটুকুই বলবো যে আমরা আগে যেরকম মার্কেটিং করতেছিলাম, ইনশাল্লাহ আমরা যেন সেরকম আবার মার্কেটিং শুরু করতে পারি। এটাই সবাইকে বলবো। আমরা যারা সবাই এক হয়ে আর কি আগের মতো কাজ শুরু করব, এটাই শুধু আমি বলতে চাই। কারণ আমরা অনেক অলস হয়ে গেছি, আগের মতো আর কেউ কাজ করি না। আমি যা দেখতেছি, আমি নিজেও করি না আসলে। আমরা যেভাবে কাজটা শুরু করছিলাম সেভাবে যদি আমরা এগোতে থাকতাম, আজ অনেক দূর আমরা চলে, কিন্তু অনেক দেশের আমাদের পরিস্থিতির কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। তো ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য ধরে এবং ভালোভাবে আবার আগের মতো কাজ শুরু করব, এটাই শুধু আমার বলার ছিল। ইনশাল্লাহ, সবাই থ্যাংক দোয়া ইউ। করবেন। ইনশাল্লাহ, আমরা তো অ্যাকচুয়ালি দেশের সার্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা আসলে বিজনেসটা একটু স্লো হয়েছে, কারণ আমাদের ইন্টারনেট ছিল না, আমাদের সবকিছু ব্ল্যাকডাউন হওয়ার কারণে আমরা ইভেন সাবস্ক্রিপশন ফিটা পর্যন্ত অনেকেই দিতে পারি নাই। আমার 12টা আইডির মধ্যে 4টা আইডি টাকাই দিতে পারি নাই। তো ওই সময় ডলারটাও কেনার মতো যে ইন্টারনেটের স্পিডটা ছিল, ওই স্পিডটাও কাভারেজ করা যায় নাই, ডলার পর্যন্ত কিনা যায় নাই ওই সময়। তো যাক, যেটাই হয়েছে ভালো হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দেশের অবস্থা অনেক ভালো, আগের মতো না। এখন আমরা চাইলেই কিন্তু বিজনেসটা ইজিলি করতে পারবো। এবং আগে কিন্তু একটা সমস্যা ছিল, এক জায়গায় 5 জন 7 জন নিয়ে বসা যেত না। আমি যেটা সবচেয়ে বেশি ফেস করছিলাম, কারণ আমার সিলেটে অনেক বড় টিম হয়ে গেছিল, যেটা প্রায় 200-250-র উপরে। আমরা কোন কোন জায়গায় আমরা যে সময় মিট আপ করতাম ওই সময় আমাদের 200+ মেম্বাররা ছিল। তো ওই সময় দেখা গেছে যে কোনো জায়গায় 5-7 জন নিয়ে দাঁড়াইলেই পুলিশ ঝামেলা করতো, বা বিভিন্ন মানুষ বা আওয়ামী লীগের নেতারা এসেও ঝামেলা করতো যে এখানে এত মানুষ কেন, কোনো সংগঠন নাকি বা কোনো ঝামেলা হয়েছে নাকি। তো এই জিনিসটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আর এই ঝামেলা নাই। এখন আমরা যে কোনো জায়গায় যদি 50-60 জন মানুষও বসি, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। তো আমরা আহ, ইনশাল্লাহ আগের মতোই বিজনেস আবার রান করব, আগের মতোই আমরা সবাই বিজনেস করব। কিন্তু পাশাপাশি অনলাইনেও আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ অনলাইনে ইজিলি একটা জায়গায় সবাই একই সময়ে উপস্থিত থাকতে পারতেছি, কিন্তু হয়তো অফলাইনে সবাইকে এক জায়গায় নিয়ে আসাটা অনেক কষ্ট, অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য।
এই জন্য যারা এখানে লিপগুডে কাজ করতেছেন আপনারা আহ, আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। এখানে হাবিব ভাই কি লিখছিলেন, হাবিব ভাই চাইলে আপনি পজিটিভ নেগেটিভ কোনো কিছু বলতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে সবাই সদস্য, যে কেউ চাইলে যে কোনো কোয়েকশন করতে পারেন, কোনো কথা বলতে পারেন। দিন শেষে দেখেন ভাই, আপনি আমি আমরা সবাই কিন্তু লিপগুডের কর্মী। হয়তো কেউ ইনকাম ভালো করতেছে, কেউ ইনকাম করতে পারতেছে না, বা কেউ কম ইনকাম করতেছে, কিন্তু আমরা যদি সবাই একটা সিদ্ধান্ত নিয়ে নিই না, আমরা সবাই ইনকাম করব, সবার ইনকাম প্রয়োজন, সবাই এখানে সফল হবে, এরকম সিদ্ধান্ত যদি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ইনকামটা ইজিলি ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ একজন আরেকজনকে সাপোর্ট দিব, একজন আরেকজনকে হেল্প করব। দেখেন আমরা যে সময় বিটিসি গ্রুপ শুরু করি, ওই সময় আমাদের প্রতিদিন প্রায় 60-70টা ভিডিও আসছে, এক একজন লিডার এক একটা ভিডিও তৈরি করে দিছে, আমরা এগুলো দিয়ে মার্কেটিং করছি। তো মানুষ জানছে, বুঝছে যে না, ঠিক আছে, এখানে শুধু আপনি যে ইনকাম করতেছেন তা না, অনেকেই ইনকাম করতেছে। কিন্তু একটা সময় দেখবেন আপনি যদি শুধু একা একা বিজনেস করেন, একা একা মার্কেটিং করেন, তখন বলবে সে শুধু কি আপনি ইনকাম করেন, আর কেউ কি ইনকাম করে না? কিন্তু যদি আপনি বিভিন্ন মানুষের, বিভিন্ন লিডারের ভিডিওগুলো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যান, ওইগুলো যদি আপনি ফেসবুকে, টিকটকে, সোশ্যাল সাইটে মার্কেটিং করেন, তখন মানুষ বুঝতে পারবে যে আপনি যে শুধু বিজনেস করতেছেন তা না। 10-20 জন, 50 জন নিয়ে যে সময় আমরা মার্কেটিং করবো, আমরা ভিডিও করব, আমরা লিপগুডের প্রোগ্রাম করব, ওই জিনিসগুলো যে সময় আমরা শেয়ার দিব, আপনি শেয়ার দিবেন, আমরা শেয়ার দিব, তখন মানুষ বুঝতে পারবে যে এই কোম্পানিটা আসলে বাংলাদেশেও ভালো একটা অবস্থান তৈরি করে ফেলছে। তো এখন 16 লক্ষ মানুষ, আমরা যদিও মুখে বলতেছি, বাট 16 লক্ষ মানুষকে তো আমরা এক জায়গায় নিয়ে আসতে পারবো না, আর নিয়ে আসা সম্ভব না। বাট কিছু জিনিস তো আমরা মানুষকে দেখাইতে পারবো, কিছু মানুষকে তো আমরা শেয়ার করতে পারবো যে লিপগুডটা আসলে কোন পর্যায়ে চলে আসছে, বা আমরা আসলে লিপগুড থেকে কোন জায়গায় যেতে পারবো। আমি শাহিন মিল্টন ভাইকে ফোন দিচ্ছি, মেবি উনি একটু বিজি, উনি কল ধরতেছে না। তো আমরা আগামী 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা মিটিং শেষ করব। তো আমি অ্যাকচুয়ালি আমরা অনেকেই এখানে দেখতেছি, আপনারা যদি একটু কষ্ট করে মেসেঞ্জারে আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে যদি আপনি আপনার টিমের নাম বা আপনার আপলাইনের নাম বলতেন, তাহলে আমি অনেকেই চিনতে পারতাম। হয়তো অনেকেই কথা বলতেছেন না, বা কথা আহ, বলার জন্য হয়তো কি কথা বলবেন চিন্তা করে পাইতেছেন না। তো একটু আপনারা ইনফরমেশনটা শেয়ার করবেন যারা আছেন। আচ্ছা, তো আপনারা একটু ইনফরমেশনটা একটু শেয়ার করেন, যদি আপনাদের আপলাইনের নামটা বলতে পারেন। জি, আপনাদের একটু ইনফরমেশনটা দিয়ে দিবেন, যেন আমি আহ, জানতে পারি যে আপনারা আসলে কোন টিমের আছেন। আর আমি আপনাদেরকে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিয়েছি, আপনি যে কারোর টিমে হন কোনো সমস্যা নাই, আপনি আমাদের ওই গ্রুপে অ্যাড হইতে পারবেন। ওই গ্রুপে অ্যাড হইতে পারবেন আপনারা। আমি দেখছি অনেকেই আসছেন, এখানে প্রায় 4 জন আসছেন। রেজওয়ান ভাই আসছেন, আর হাবিব ভাই আসছেন, আরো 2-1 জন আসছেন আমাদের গ্রুপে। তো যারা আপনারা আমাদের গ্রুপে আসছেন, আপনারা যতটুকু সাপোর্ট লাগে আপনারা ইনশাল্লাহ আমাদের ওই গ্রুপ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। আর আহ, আপনাদের আপলাইন যেই হোক, কোনো প্রবলেম নাই, আপনারা বিজনেসটা করেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে চাইতেছি না যে আপনারা বিজনেস থেকে বাইর হয়ে যান, আমরা চিন্তা করতেছি যে অ্যাটলিস্ট লিভগুড থেকে আপনার জন্য মাসে 20-30 হাজার টাকা আয় করতে পারেন। এবং এটা একবারেই সহজ, আপনার চাইলে অল্প সময় দিলে মাসে 20-30 হাজার টাকা আয় করার কোনো বিষয় না। জাস্ট আপনি আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি আপনি জাস্ট লিভগুডটাকে প্রমোট করবেন, লিভগুডটাকে মানুষের কাছে পৌঁছে দিবেন, লিভগুড সম্পর্কে মানুষকে বলবেন, এই এতটুকুই, এতটুকু বললেই দেখবেন আপনার প্রতি মাসে একটা ভালো ইনকাম হবে। বাট আপনি যদি টাইম না দেন, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, আপনার এইখানে বিজনেসটা হবে না। তো এই জন্য বলবো যে যারা আছেন অল্প হইলেও সময় দেন, লিভগুডে অল্প সময় দেন, দেখবেন লিভগুড থেকে ভালো একটা প্রফিট হবে, ভালো একটা ইনকাম হবে। আর আমি আপনাদেরকে প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এই পোস্টগুলো আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কপি করে নেবেন। হোয়াটসঅ্যাপ থেকে কপি করে আপনারা আপনাদের যে বিভিন্ন ফেসবুকের গ্রুপ আছে, আমাদের যে ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং গ্রুপে আপনারা এগুলো পোস্ট করার চেষ্টা করবেন। যদি ফ্রিল্যান্সার 1-2 জন বা 5 জন 7 জন প্রত্যেকের টিমে চলে আসে, আমার মনে হয় আপনারা ভালো একটা অবস্থানে চলে যেতে পারবেন। কারণ ফ্রিল্যান্সাররা খুব ইজিলি তারা মার্কেট প্লেসটা ধরতে পারবে, বিভিন্ন মার্কেট প্লেসে তারা কাজ করতে পারবে, ইভেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এইসব জায়গায় তারা কাজ করে বিভিন্ন লিড নিয়ে আসতে পারবে, এবং আপনার বিজনেসটাকে তারা আরো খুব দ্রুত এখানে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। তো যারা আছেন এখানে, আমি আপনাদের সবাইকেই এই কথাই বলবো যে আপনারা আমাদের কোনো মিটিং হইলে, বা আমাদের লিপগুড়ের মিটিং অলরেডি শাহিন ভাই মনে হয় একটা নিবে, মঞ্জু ভাই একটা নিবে, এবং আমি একটা নিব। তো এই 3টা মিটিং এ আপনারা আপনাদের গেস্ট রাখতে পারবেন। আর আহ, যত প্রয়োজনীয় ইনফরমেশন আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো এই জন্য এই মুহূর্তে আমি আপনাদের সাথে আর দীর্ঘস্থায়ী করতেছি না, আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করে দিব। আপনাদের কোনো কোয়েকশন যেহেতু নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আপনারা যদি মিটিং এ আসেন, তো অবশ্যই আপনাদের কোনো কোয়েকশন থাকলে সেগুলো নিয়ে আসবেন। আর গেস্ট মিটিং অবশ্যই কোয়েকশন করবেন না, কারণ গেস্ট মিটিং আমরা কোয়েকশন করার সুযোগ দেই না। লিডার্স মিটিং যেটা হবে,
সেই লিডার্স মিটিং এ অবশ্যই আপনারা যদি কোনো কোয়েকশন করতে চান করতে পারবেন। আর যারা বিজনেসটা এখনো ঠিকমতো বুঝতেছেন না বা ঠিকমতো বিজনেস কিভাবে করবেন আইডিয়া পাচ্ছেন না, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কনভারসেশন করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপে গ্রুপে গেলে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন। আমাকে ভয়েস দিতে পারেন, ডাইরেক্ট মেসেজও দিতে পারেন। যতটুকু সাপোর্ট দেওয়া যায়, সাপোর্ট লাগবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আর ইনশাল্লাহ বাদ বাকি আপনাদের জন্য ভালোবাসা থাকলো, আপনাদের জন্য শুভকামনা থাকলো যেন আপনারা লিপগুড়ে টিকে থাকতে পারেন, ভালো একটা ইনকাম করতে পারেন, লিপগুড়ের ডায়মন্ড হইতে পারেন। এই আশা রেখে আজকের আলোচনা আমরা এইখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন আর সবাই সফল হন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।